দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল আল্লাহ রেন নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হায়রে নামাজ রোজা চাইরো না, কেহ মা বাবার খেদমত চাইরো না, আমার নবীর দরুদ ভুইল না, আমার নবীর দরুদ ভুইল না, আমার নবীজি তোমায় ভুলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমরা তো সবাই দাবি করি আমরা আল্লাহর বান্দা, কিন্তু আমরা জীবনে অনেক গুনাহ করেছি। আমাদের গুনার খবর আমাদের মা জানে না, আমাদের গুনার খবর আমাদের বাবা জানে না। এ পর্দার অন্তরালের আমার মা, এ পর্দার অন্তরালের আম্মুজিরা গো, আজকে তোমরা যারা জান্নাতের বাগানে বসে ওয়াজ শুনতেছ, একবার চিন্তা করে দেখো, তোমার জীবনের গুনাহ যদি তোমার স্বামী দেখতো, তোমার কিন্তু স্ত্রী বলে পরিচয় দিত না। আরে তোমার গুনাহ যদি তোমার সন্তান দেখতো, তোমার মা বলে পরিচয় দিত না। হে আমার দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, একটাবার চিন্তা করে দেখেন আপনার জীবনে কত গুনাহ আমরা লুকায়া লুকায়া গুনাহ করছি, গোপনে গোপনে গুনাহ করেছি। আমাদের গুনার খবর আমাদের মা বাবা, আত্মীয় স্বজন কেউ জানে না। যদি জানতো আমাদেরকে এলাকার মধ্যে জায়গা দিত না। আরে সবার কথা বাদ দিলাম রে, আমি শামীম রাজার গুনাহ যদি এই মালাই এলাকার মানুষ দেখতো, আমার এলাকাতে জায়গা দিত না। ও দুনিয়ার মানুষ, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি, আমার আল্লাহ আমার গুনাহগুলা গোপন করে রাখছে। একটাবার কি তোমার মায়া লাগে না? তোমার গুনাহগুলা যদি তোমার এলাকার মানুষ দেখতো, এলাকার মধ্য থেকে দূর দূর করে তাড়াইয়া দিত। আর এলাকাতে কোনো মানুষ যদি চুরি করে, রাস্তা দিয়ে হাইটা গেলে মানুষ বলে দেখতে চোর চইলা যায়। আমরা যে কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিছি, যদি আমাদের কপালে লেখা উঠতো আমরা বেনামাজি, মানুষ আমাদেরকে বেনামাজি বইলা ডাকতো। আমরা যে কত মিথ্যা কথা বলেছি, যদি আমাদের কপালে লেখা উঠতো আমরা মিথ্যাবাদী, মানুষ আমাদেরকে মিথ্যাবাদী বইলা ডাকতো। আমরা যে কত বেহায়াপনা লুকিয়ে লুকিয়ে গোপনে গুনাহ করেছি, যদি আমাদের কপালে লেখা উঠতো আমরা গুনাহগার, মানুষ গুনাহগার বইলা ডাক দিত। আল্লাহ বড় মায়াবান, আল্লাহ বড় দয়াবান, আমাদের গুনাহগুলা গোপন করে রাখছে। আমার যুবক ভাইরা, এ মালা এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, এবার আমি আপনাদের গাতারতে আজকের আলোচনাটা শ্রবণ করাইতেছি। ও মুসলমান ইমানদারেরা, আজকে আপনারা যারা দুনিয়াতে জীবিত আছেন, আপনাদের পূর্বে এই 13 বছর মাহফিল হইতেছে, 13তম মাহফিল। এই 13 বছর আগে এলাকাতে এমন অনেক মানুষ ছিল যারা এখন দুনিয়াতে নাই, আবার এমন অনেক মানুষ আছে যারা 13 বছর আগে দুনিয়াতে ছিল না। আপনারা বলেন এমন অবস্থা সমাজে আছে না নাই? অবস্থার অভাব নাই রে মুসলমান। তাহলে বোঝা যায় এটা হলো দুনিয়ার নিয়ম, এটা হলো দুনিয়ার রীতি, এটা হলো দুনিয়ার একটা সিস্টেম। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, উম্মত শুনে রাখো, দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে, আমার আল্লাহ তাআলা ওই মানুষগুলাকে দুইটা জায়গার মধ্যে উপস্থিত করেন, দুইটা জায়গা মানুষগুলার জন্য নির্ধারণ করেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আমার আল্লাহ তাআলা যে দুনিয়ার জমিন থেকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেয় আর জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া দেয়, জান্নাতের মধ্যে বান্দা কেমন শান্তি পায় আর জাহান্নামের মধ্যে বান্দা কেমন অশান্তি পায়। নবী আমার বলেন, উম্মত আল্লাহর কোরআনকে প্রশ্ন করো না, দেখবা তুমি তোমার জবাব পায়া যাইবা। আল্লাহর কোরআন বলে, লা
ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহর কোরআন বলে যারা জান্নাতি আর যারা দুজুকি তারা একরকম না, একরকম না। আল্লাহ কেন একরকম না? আল্লাহ বলেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। আজকে ঈদের দিনে যারা যারা বেহায়াপনাতে ব্যস্ত হয়ে গেছো, ঈদের দিনে বেপরদা ভাবে অশালীন ভাবে চলাফেরা করতেছো, নিজের ঘরের পুরুষ ছাড়া অন্য পর পুরুষের সামনে যেই মহিলারা যাইতেছো, যেই পুরুষেরা নিজের স্ত্রী ছাড়া অন্য মহিলাদের সঙ্গে অবাধভাবে চলাফেরা মেলামেশা করতেছো, তোমরা মনে করেছো ঈদের দিন মনে হয় খুশি উদযাপন করতে যায়া এমন বেহায়াপনা করার কারণে মাপ পেয়ে যাইবা। তোমরা যারা গান বাজনা নিয়ে ব্যস্ত, তোমরা যারা গোলা বারুদ বাজি নিয়ে ব্যস্ত, খোদার কসম করে বলি রে মুসলমান, এগুলার কারণে আল্লাহ তাআলার জাহান্নাম তোমার জন্য অবধারিত। তোমরা যারা রমজান মাসে ঠিকই 5 ওয়াক্ত নামাজ পড়েছো, কিন্তু ঈদের নামাজ আদায় করার পর থেকে তোমাদের অনেকের ফজরের নামাজ আদায় হয় নাই, যোহর আদায় হয় নাই, মাগরিব এশা আসর আদায় হয় নাই রে মুসলমান। একটা বার কি চিন্তা করে দেখেছো এটার কারণে আল্লাহ তাআলার জাহান্নাম তোমার জন্য অবধারিত হয়ে থাকবে? নবী আমার জানায়া দেই উম্মত, ওই জাহান্নামটা ভালো জিনিস না, জাহান্নাম বড় মারাত্মক, বড় মারাত্মক, বড় মারাত্মক, বড় মারাত্মক। ওগো নবী, আপনার কাছে আমরা জাহান্নামের পরিচয় জানতে চাই। নবী আমার জানায়া দেই উম্মত, জাহান্নামের পরিচয় যদি তোমরা জানতে চাও, আমি নবী জানায়া দেই জাহান্নামে তো নিকৃষ্ট হবে, কিন্তু জাহান্নামের আগে আমার আল্লাহ তাআলা ওই জাহান্নামী বান্দাদের জন্য আরো কিছু যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে। নবীজি গো, কেমন যন্ত্রণাদায়ক শাস্তি? বলে জাহান্নামী তো জাহান্নামে যাবে অনেক পরে, তার আগে আমার আল্লাহ তাআলা ফুলসিরাত রাখছে, ফুলসিরাতের আগে আমার আল্লাহ মিজান রাখছে, মিজানের আগে আমার আল্লাহ তাআলা হাসরের ময়দান রাখছে, হাসরের ময়দানের আগে আমার আল্লাহ তাআলা কবর রাখছে, কবরের আগে আমার আল্লাহ তাআলা সাকরাতুল মাউতের বিছানা রাখছে। এ দুনিয়ার মানুষ, এ পর্দার অন্তরালের মা, ওই জাহান্নামে তো অনেক পরে যাইবা। জাহান্নামে যাওয়ার আগে দুনিয়ার মানুষগুলা দুনিয়াতে এমন কষ্ট পাবে, এমন শাস্তি পাবে, মানুষগুলা চিন্তা করতে পারে না। নবীজি গো, কেমন শাস্তি পাবে একটাবার আপনি বলেন না? যারা দুনিয়াতে মুসলমান দাবি করে কিন্তু নামাজ আদায় করে না, মুসলমান দাবি করে পর্দা করে না, মুসলমান দাবি করে হালাল খাবার খায় না, সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, হারাম টাকা ইনকাম করতে তারা ব্যস্ত হয়ে পড়ে, আল্লাহর নবী জানায়া দেয় দুনিয়ার মানুষ শোনো, ওই মানুষগুলা কখনো ইমানদার হয়ে মারা যাবে না। নবীজি গো, আপনি বলেন না মানুষগুলা কেমন ভাবে মারা যাবে একটাবার আপনি জানিয়ে দেন না। আমার নবী বলে ওই মানুষগুলা যখন মারা যাবে, মানুষগুলা বেঈমান নাফরমান হয়ে মারা যাবে। এ আমার মালাই এলাকার মানুষ, নাফরমান হয়ে তুমি যদি মারা যাও, তোমার অবস্থা কেমন হবে একটাবার কি চিন্তা করেছো? নবী আমার জানাই উম্মত, ওই নাফরমান গুলোর অবস্থা কেমন হবে একবার শুনো। ওগো নবী, কেমন কেমন একটাবার আপনি বলেন। আমার নবী বলে যখন মানুষটা মৃত্যুর বিছানার মধ্যে ছটফট ছটফট করবি, ওই মানুষটার কাছে আমার আল্লাহ তাআলা মানুষটার রূহ কবজ করার জন্য, তার দেহ থেকে পান পাখিটা বাহির করার জন্য একটা ফেরেশতা পাঠিয়ে দিব। যেই ফেরেশতাটার নাম হলো মালাকুল মাউত আজরাইল, মানে বান্দাটা হলো মৃত্যুর ফেরেশতা। বান্দা রূহটা যখন কবজ করে নিয়ে যাবে, ওই বান্দা বড় কষ্ট পাবে, বড় কষ্ট পাবে। নবী গো, কেমন করে কষ্ট পাবে একবার বলেন না? বলে আমার আল্লাহ তাআলা দুনিয়া যখন বানান নাই, দুনিয়া বানানোর আগে আমার আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা বানাইছেন। আমার আল্লাহ যখন মানুষ বানান নাই, আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা বানাইছেন। এ দুনিয়ার মানুষ শুনো,
আমার আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতার মধ্যে চারজন ফেরেশতা আছেন বড় স্পেশাল ফোর্সের ফেরেশতা। একজনের নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজনের নাম হলো মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজনের নাম হলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন ফেরেশতার নাম হলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই চারজন ফেরেশতা আমার আল্লাহর বড় স্পেশাল ফেরেশতা। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, এ ফেরেশতার দল, তোমাদের মধ্যে আমি হযরত জিবরাইলকে আদেশ করলাম, মিকাইলকে আদেশ করলাম, ইসরাফিলকে আদেশ করলাম, যাও যাও যাও, আমি আল্লাহ তাআলা খলিফা নির্ধারণ করব দুনিয়াতে। আমার খলিফা বানানোর জন্য, আদম বানানোর জন্য তোমরা দুনিয়া থেকে মাটি নিয়ে আসো। জিবরাইল, মিকাইল, ইসরাফিল এই তিনজন ফেরেশতা একে একে পরপর দুনিয়াতে আগমন করেছে। দুনিয়াতে আইসা যখন তারা আদম তৈয়ার করার জন্য মাটি নিতে উনাদের হাতটা মাটির মধ্যে রাখছে, মাটির জবান আমার আল্লাহ খুলে দিছে। মাটির জবান দিয়ে আওয়াজ আসে, এ ফেরেশতা আমাদেরকে নিয়ে যাও না, কারণ আমাদেরকে নিয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা আদম তৈয়ার করবি, আদম দুনিয়াতে মারামারি করবি, আদম দুনিয়াতে কাটাকাটি করবে, আদম দুনিয়াতে হানাহানি করবে। আমরা আদমের তৈয়ার হইতে চাই না। আমার আল্লাহ তাআলার ওই ফেরেশতাগুলা মাটির মায়া কান্না দেখা চলে গেছেন। আমার আল্লাহ তাআলা এবার আল্লাহ তাআলার চতুর্থ ফেরেশতা হযরতে আজরাইলকে আদেশ করলেন, আজরাইল তারা তিনজনকে প্রেরণ করা হলো। এবার তোমাকে আদেশ করলাম, যাও তুমি দুনিয়াতে যাইয়া আদম তৈয়ার করার জন্য মাটি নিয়ে আসো। ফেরেশতা আজরাইল দুনিয়াতে আগমন করলেন। দুনিয়াতে আগমন কইরা উনি ওনার ডান হাতের তালুটারে এমন ভাবে মাটির মধ্যে খাপটি মারলেন, খাপটি মারার সাথে সাথে আবার হাতের মধ্যে এক এক দুই 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 তিন 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 চার 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 না একসাথে 40 মণ মাটি হযরত আজরাইলের হাতের মধ্যে উঠছে। ওই মাটি ডাক দিয়া বলে, এ ফেরেশতা নিস না রে, নিস না, কারণ আমার আল্লাহ আমি মাটির দিয়ে আদম বানাইবো। আমরা আদম হইতে চাই না, কারণ আদম দুনিয়াতে মারামারি কাটাকাটিতে ব্যস্ত থাকবে, ভাইয়ে ভাইয়ে জমি নিয়ে দ্বন্দ্ব থাকবে, ভাই চাচা ভাতিজা জমি নিয়ে দ্বন্দ্ব থাকবে। এই দ্বন্দ্বতে যে একজন আর একজনের মাথা ফাটাইবো, আঘাত করবো, গর্দান ফেলে দিবে, হাত কাটবে, পাও কাটবে, না রে না, আমরা যাইতে চাই না। তখন আজরাইল ফেরেশতা ডাক দিয়া বলছে, ও মাটি, তুমি যেই খোদার সৃষ্টি, আমি ফেরেশতা সেই খোদার সৃষ্টি। আমার খোদা বলছে তোমাকে নেওয়ার জন্য, আমি আমার খোদার আদেশ পালন করি, তুমি যাইয়া তোমার খোদার আদেশ পালন করবা। এবার ওই আজরাইল কোনো কথা না শুনি না মাটিটারে নিয়ে গেছেন আমার আল্লাহর লামকানে। আমার আল্লাহ তাআলা খুশি হইয়া আজরাইল ফেরেশতার নাম রাখতেন মালাকুল মাউত, মানে হলো মৃত্যুর ফেরেশতা। মৃত্যুর ফেরেশতা নাম রাখার পরে আমার আল্লাহ তাআলা ওই মাটি দিয়ে আদম তৈয়ার করলেন। আল্লাহ যখন ছিলেন একা, তার নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আল্লাহ যখন ছিলেন একা, কোন না ছিল নাহি কোন সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আরে নিজ নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জোদা, চশমায় দিলেন এশকের দরিয়া, হাই গো সময় যায়, পড় দুরূদ নবী মুস্তাফায়, বলেন পড় দুরূদ, হাই গো সময় যায়, পড় দুরূদ নবী মুস্তাফায়। যখন আমার আল্লাহ আদম তৈয়ার করে ফেললেন, আদম তৈয়ার করার পরে আজরাইলকে আদেশ করলেন, দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে মরণের কিয়ামতের আগ পর্যন্ত যত আদম সন্তান দুনিয়াতে পয়দা হবে, প্রত্যেকটা আদম সন্তানের রূহ তুমি আজরাইল কবজ করবা, কারণ তুমি তোমার সাহসিকতা দিয়া দুনিয়া থেকে 40 মণ মাটি নিয়ে আসছো। এ দুনিয়ার মানুষ শোনো, এ মালায়ের মানুষ শোনো, যখন আমার আল্লাহ তাআলা এই হুকুম
দিয়া দিলেন। তো আজরাইল তো আপনার রূহ কবজ করবে, আমার রূহ কবজ করবে। তখন আমার আল্লাহ তাআলা সাদরাতুল ইয়াকিন নামক একটা গাছ লাগাইছেন আল্লাহ লামকানের মধ্যে। ওই গাছের মধ্যে আমার আল্লাহ তাআলা ততগুলা পাতা দান করছেন, পাতা সৃষ্টি করেছেন। দুনিয়াতে যতগুলা বান্দা, গাছটার মধ্যে ততগুলা পাতা। ওই গাছের পাতার মধ্যে আপনার নাম আমার নাম লেখা আছে। আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, বক্তাদের নাম লেখা আছে। যখন গাছের পাতা ঝরে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ওই বান্দাটার সামনে চলে আসবে তার রূহ কবজ করার জন্য। আবার কেউ কেউ বলেন ওই গাছটার নাম হলো তওবা গাছ। আশেক তো সুরে সুরে লিখতেছে, তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ওরে সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, শেষ হইবে তোমাদের হায়াত, পাপী উম্মত কে করিবে পার, হার পাপী উম্মত কে করিবে পার, কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নি দুজকে যায় আমার। নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নি দুজকে যায় আমার। কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি, কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার, পাপী উম্মত কে করিবে পার, হার পাপী উম্মত কে করিবে পার। ফুলসেরাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে, ফুলসেরাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে, আলী যাও মিজানে রোপাল্লায়, পাপী উম্মত কে করিবে পার, হার পাপী উম্মত কে করিবে পার। মুসলমান ও মালা এলাকার জ্ঞানী গুণী সুশীল সমাজ, পর্দার অন্তরালের মা, ওই তওবা নামক গাছের পাতা যখন জোরে পড়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকার প্রত্যেকটা মানুষের সামনে চলে আসবে। আইসা যখন বান্দার রূহ নেওয়ার জন্য বান্দার দিকে হাত বাড়ায়া দিবে, আজরাইল একটা বান্দার সামনে দাঁড়ায়া যাওয়ার সাথে সাথে ওই বান্দাটা আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা যখন দেখবে, বান্দাটা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবি। চিন্তা করে দেখো ও মালাই এলাকার মানুষ, এই মালাইয়ের কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে পায়খানা করে দেয়। চিন্তা করে দেখছুনি কেন প্রস্রাব পায়খানা করে? আল্লাহর নবী জানায়া দেয় যখন মানুষটা ইন্তেকাল করে, ইন্তেকাল করার সময় ওই বান্দার সামনে আজরাইল যখন আইসা দাঁড়ায়া যায়, আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখে মানুষ ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। নবী আমার কই উম্মত শুধু তাই না রে, এবার যখন আজরাইল বান্দার সামনে দাঁড়ায়, বান্দা আজরাইলের দিকে যখন তাকায়, আজরাইলের ভয়ঙ্কর বিকট চেহারার দিকে তাকায়া বান্দার চোখগুলা তখন উল্টে যায়। বান্দা তখন মুখ দিয়া বলার চেষ্টা করে, আজরাইল আমার রূহ এখন কবজ কইরো না, আমি এখনো পর্যন্ত মরণের প্রস্তুতি গ্রহণ করি নাই। কিন্তু আজরাইল তখন কোনো কথা না শ্রবণ কইরা বান্দা যখন কথা বলার চেষ্টা করবে, বান্দা দুই দাঁতের চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় পড়া যাবে, বান্দা কোনো কথা বলতে পারবে না। ও মালাইয়ের মানুষ চিন্তা করে দেখো, একটা মানুষ ইন্তেকাল করার সময় কেন জিহ্বার মধ্যে কামড় পড়ে যায়? আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, বলতে পারে না, তখন বান্দার জিহ্বাটা কামড় পড়ে যায়। চোখের ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করে, আজরাইলকে বুঝাইতে পারে না। তখন আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে বান্দার চোখগুলা উল্টে যায়। আরে
এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার সামনে যখন আগমন করে, আগমন কইরা ওই বান্দাটার বুকের মধ্যে এমন ভাবে থাবা দেয়, ওই থাবাটা দেওয়ার সাথে সাথে বান্দার গাড়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায়, হাতের রগগুলা ছিঁড়ে যায়, পায়ের রগগুলা ছিঁড়ে যায়, বান্দা চলাফেরা করতে পারে না। বান্দার রগগুলা যখন ছিঁড়ে যায়, বান্দার শরীরটা ঠান্ডা হয়ে যায়, বান্দার রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। তখন দেখবেন অনেক মানুষ মারা যাওয়ার সময় মানুষগুলার নাকে দিয়া মুখে দিয়া রক্ত বের হয়ে যায়। কেন বের হয়ে যায় চিন্তা করছো? রগগুলা ছিঁড়া গেলে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, তখন মানুষটার রক্তগুলা তার নাকে মুখে দিয়া বের হয়ে যায়। এ মালায়ের মানুষ তোমরা যারা নামাজ ছেড়ে দাও, মালায়ের মানুষ তোমরা যারা রোজা ছেড়ে দিছ, মালায়ের মানুষ তোমরা যারা হারাম খাও, সুদের ব্যবসার সাথে জড়িত, হারাম ব্যবসার সাথে জড়িত, পরের হক মাইরা মাইরা খাও, মিথ্যা কথা বলো, হে পর্দার অন্তরালের মা তোমরা যারা স্বামীর আদেশ মানো না, বেপর্দা ভাবে বেহায়াপনা করে পর পুরুষের সামনে চলে যাও, পাতলা জামা কাপড় পইরা অন্য পুরুষের সামনে চলে যাও, খোদার কসম করে বলি এই দুনিয়া দুনিয়া না, এই দুনিয়াটার মধ্য থেকে কবরে গেলে তোমার কঠিন শাস্তি পাওয়ার আগে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তোমার আরো কঠিন যন্ত্রণা সহ্য করা লাগবে। হুজুর গো কেমন যন্ত্রণা সহ্য করা লাগবে? আল্লাহর নবী বলেন যখন আজরাইল ওই বান্দার বুকের মধ্যে থাবা দিয়া ধরবে, থাবা দিয়া ধরার সাথে সাথে ওই বান্দার রক্ত চলাচল বন্ধ, বান্দার দেহ থেকে যখন রুহুটারে বাইর করে নেওয়া হবে, একটা জীবিত ছাগলকে লটকায়া দিয়া শরীর থেকে চামড়াটা জীবিত অবস্থায় টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই ছাগল আর বকরির যত কষ্ট হয়, একটা বেঈমান বেআমল হারাম করে রুহুটা বাহির করার সময় তার এর চাইতে বেশি কষ্ট। ইয়া রাসূলুল্লাহ এই কষ্ট আমরা সহ্য করতে পারবো না গো নবীজি। নবী আমার বলেন উম্মত এই কষ্ট শুধু এই জায়গার মধ্যে না রে, আরে কষ্ট এই জায়গার মধ্যে না, রুহুটা যখন বের করা হবে, রুহুটা বের করার সাথে সাথে ওই বান্দার রুহুটা নিয়ে যখন আজরাইলে চলে যাবে, যাওয়ার সময় ওই রুহু ডাক দিয়া বলবে রে আজরাইল আমার রুহু তুমি এত তাড়াতাড়ি কই লইয়া যাও, যদি তুমি জানতা আমার জন্য আমার আল্লাহ তাআলা কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছি, তুমি এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। আহারে আজরাইল একটু আস্তে নিয়ে যাও। আজরাইল তখন বান্দার রুহুটা নেওয়ার সময় একটা কাপড় দ্বারা তার নাকের মধ্যে এইভাবে আবদ্ধ করে ফেলবে। রুহুটা নিয়ে আস্তে আস্তে করে যখন প্রথম আসমানে যাবে, আসমানের প্রথম দরজার মধ্যে 19 জন ফেরেশতা দাঁড়ায়া থাকবে, দ্বিতীয় দরজার মধ্যে 19 জন ফেরেশতা দাঁড়ায়া থাকবে। আজরাইল যখন রুহুটা নিয়ে উপরের দিকে যাবে, 19 জন ফেরেশতা বান্দার দিকে থুথু নিক্ষেপ করবে। আজরাইল বলবে এ ফেরেশতার দল কেন থুথু নিক্ষেপ করো, জানতে চাই জবাব দাও। তখন জবাব দেওয়া হবে বান্দা বেনামাজি হওয়ার কারণে, বান্দা গুনাহগার হওয়ার কারণে বান্দার রুহুটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। আমরা ফেরেশতারা সব সহ্য করতে পারি কিন্তু নাফাকিয়ার দুর্গন্ধ সহ্য করতে পারি না। বান্দা হারাম খায়া এই বান্দার দেহটারে বানাইছে, এই বান্দার দেহটা বানাইছে, বান্দার গুনাহ হওয়ার কারণে আমরা বান্দার দিকে থুতু মারি। 19 জন ফেরেশতা প্রশ্ন করবে রে আজরাইল আমরা এনা থুতু নিক্ষেপ করলাম তার দুর্গন্ধের জন্য, তো তুমি কেন তোমার নাকে কাপড় লাগাইলা? আজরাইল জবাব দিবে তোমরা যেই কারণে বান্দার রুহের দুর্গন্ধ সহ্য করতে পারো নাই, আমি আজরাইল বান্দার দুর্গন্ধ সহ্য করতে পারি নাই, এজন্য এই বান্দাটারে নিয়ে আসা হলো। বান্দা যখন প্রথম আসমানে যাবে, বান্দার জন্য সামনের দরজা বন্ধ,
বান্দার জন্য ডাইনের দরজা বন্ধ, বান্দার জন্য বামের দরজা বন্ধ। যখন সব দরজা বন্ধ, ও আল্লাহ, এই বান্দার অবস্থা কি হবে? বান্দা কোথায় যাবে? আল্লাহর কোরআন থেকে নবী আমার বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয়ই তিন প্রকার ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা সবচাইতে নিকৃষ্টতম জাহান্নামের মধ্যে ফেলে দিবে। এর মধ্যে এক নাম্বার হলো যারা কুফরি করে, দুই নাম্বার যারা মুশরিক, তিন নাম্বার যারা ফাসিক। এই তিন প্রকার ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা জাহান্নামের নিকৃষ্টতম জায়গার মধ্যে ফেলে দিবে। হুজুর আমরা তো মুশরিক না, শিরিক করি না, হুজুর আমরা তো কুফরি করি না, আমরা তো ফাসিকও না। না 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 মুসলমান, আমরা কুফরি করি মনের অশান্তে। হুজুর কিভাবে কুফরি করি একটু জানায়া দেন। আরে বাবা, একটা ছোট্ট গুনার কাজ, এটাকে আপনি গুনাহ মনে করেন না, কিন্তু একবার যখন ছোট গুনাহটা করেছেন, দ্বিতীয়বার জানার পর যখন আপনি আবার ওই গুনাহ করেন, তখন আপনি ফাসিক হয়ে যান। তৃতীয়বার একই গুনাহ করার পরে আপনি তখন মুরতাদ হয়ে যান। চতুর্থবার আপনি একই গুনাহ করার পরে আপনি জিন্দিক হয়ে যান। পঞ্চমবার বারবার আপনি যখন একই গুনার কাজ করেন, তখন আপনি ছোট ছোট গুনাহ করে কুফরিতে রূপান্তর করেন, তখন আপনি কাফের হয়ে যান। আপনি এটার কথা নিজে মনে মনে চিন্তা করেন না। আপনি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। দুই ওয়াক্ত নামাজ ছেড়ে দেন, আল্লাহ আপনারে মাফ করে দিবে। কিন্তু যখন আপনি বারবার নামাজ ছেড়ে দেন, আপনি ফাসিকে রূপান্তরিত হয়ে যান। আর ফাসিক যখন আপনি হয়ে যান, আপনার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর নবী বলেন আল্লাহর কোরআন থেকে, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ। মানুষ শোনো, তখন তোমার জন্য একটাই মাত্র জায়গা, ফি নারি জাহান্নামা, তোমার জায়গা হলো জাহান্নাম। হুজুর জাহান্নামের মধ্যে কেমনে থাকবো? জাহান্নাম বড় নিকৃষ্ট জায়গা। বলে শুধু নিকৃষ্ট না, একদিন দুই দিন তোমাকে জাহান্নামে রাখা হবে না। বলে খালিদিনা ফিহা, জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা বানানো হবে তোমাকে। হুজুর জাহান্নামের মধ্যে শুধু চিরস্থায়ী বাসিন্দা? নবী আমার বলে, যদি জাহান্নামের সর্বনিকৃষ্ট শাস্তিটাও যদি তোমারে দেওয়া হয়, আর কম সর্বনিম্ন একটা জাহান্নামীকে আমার আল্লাহ তাআলা 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইবে। নবীজি 3000 বছর জাহান্নামের কঠিন আযাব আমরা সহ্য করতে পারবো না। নবী আমার জানায়া দে উম্মত, জাহান্নামের মধ্যে সর্বনিম্ন 3000 বছর যখন জ্বালানো হবে, দুনিয়ার 500 দিনের সমান আমার আল্লাহ তাআলার জাহান্নাম আখিরাতের মাত্র একদিন। গুণন দিয়া দেখো, 3000 বছর তুমি জাহান্নামে থাকবা, দুনিয়ার 3000 বছর হিসাব করে যদি দেখো, আখিরাতের সাথে মিলাইলে 500 3000 গুণন দিলে যত হয় তোমার ক্যালকুলেটরে জায়গা হবে না। ওই জাহান্নামের মধ্যেই আমার আল্লাহ তাআলা 3টা ভাগ করে ফেলবেন। একটা ভাগ 1000, আরেকটা ভাগ 1000, আরেকটা ভাগ 1000 করে। সর্বপ্রথম লাল রঙের আগুনের মধ্যে একটা জাহান্নামীরে ধাউ ধাউ করে জ্বালানো হবে। বান্দার শরীরটা জ্বলে পুড়ে ছাইকায় হয়ে যাবে, এমন ভাবে জ্বলবে, এমন ভাবে পুড়বে। বান্দার দেহ একবার পুরার পর আবার বান্দাকে জাহান্নামের আগুনের মধ্যে বান্দার দেহ বানায়া আবার শাস্তি দেওয়া হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বান্দাকে একবার শাস্তি দিলেই তো হয়, বান্দারে কেন বারবার আযাব দেওয়া হবে? বারবার দেহ বানায়া বারবার বান্দার দেহটারে জ্বালানো হবে। বলে বান্দা একবার গুনাহ করে নাই, বান্দা বারবার গুনাহ করেছে। একবার নামাজ ছাড়ে নাই, বারবার নামাজ ছেড়েছে। একবার রোজা ছাড়ে নাই, বারবার রোজা ছাড়ছে। সুদের টাকা ঘুষের টাকা খাইতে খাইতে বান্দার পেট বড় বানাইছে, বড় বিল্ডিং বানাইছে, দামি ঘর বানাইছে, দামি গাড়িতে চড়তেছে। এই বান্দা বারবার গুনাহ করার কারণে বান্দারে একবার দুইবার তিনবার করে বান্দারে 1000 বছর লাল রঙের জাহান্নামের আগুনে জ্বালানো হবে। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটি রবিতর। রে মন আমার কেন বান্দো
দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বান্দো দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, তারা দমে সবই রবে তুমি যাবে চলি। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর। রে মন আমার কেন বান্দ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বান্দ দালান ঘর? আপনারা বলেন মাটির ভিতরে যে ঘর হবে ওই ঘরটার নাম কি? বিল্ডিং না কবর? আল্লাহ তাআলা ওই কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক আমাদেরকে দান করেন, পড়েন আমিন। সবাই মুহাব্বতে জবান খুলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা জোরে কারবা বাড়ি কারবা ঘর কারবা কি কন্যা, কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, হেলাই হেলাই কাটা ইলাম জিন্দেগি। আল্লাহুম্মা সাল্লি, মারহাবা, ভালো লাগতেছে, মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। কবরেরি আযাব যদি মানুষ দেখিত, কবরেরি আযাব যদি মানুষ দেখিত, ঘর বাড়ি সারিয়া পাগল হইত। আল্লাহুম্মা সাল্লি, মুহাব্বতে কলব জিন্দা হবে, রূহ তাজা হবে। ওয়া আলা আলি, এবার আমি আমার মালাই এলাকার মানুষের কাছে জানতে চাই জাহান্নামের আগুনকে আমার আল্লাহ কয় ভাগে ভাগ করব? জবাব দেয় না। জোরে কন্যা, কয় ভাগে ভাগ করব? এ বাবা, প্রথম ভাগের আগুন হলো দুনিয়ার আগুনের মতো, লাল রঙের আগুনে 1000 বছর জ্বালাইব, ওই আগুনে বান্দার দেহরে জ্বালাইব, আবার বানাইব, আবার জ্বালাইব। সাহাবায়ে কেরাম কয় নবী গো, এরপর 2 নাম্বার জাহান্নামের আগুনে বান্দাটারে কেমনে পুরাইব? কয় জাহান্নামের আগুন তো থাকবো, এবার আগুনের রংটারে সাদা দোয়া যোগ কইরা দিব, সাদা দোয়া যুক্ত আগুনে আরো 1000 বছর জ্বালাইব, 1000 বছর ওই সাদা দোয়া যুক্ত আগুনে জ্বালাইয়া বান্দাটারে আরো 1000 বছর এবার আগুনের রঙের সাথে কালা দোয়া যোগ কইরা দিব। ওই কালো রঙের দোয়া যুক্ত আগুনের মধ্যে বান্দারে জ্বালায়া পুরাইয়া যখন 3000 বছর সর্বনিম্ন জ্বালাইব, সাহাবায়ে কেরাম কান্না করে। নবীজির মজলিসের মধ্যে নবীজির 72 মতান্তরে 73 জন সাহাবায়ে কেরাম নবীজির দরবারে বেহুশ হয়ে গেছেন। কেউ জাহান্নামের কঠিন আযাবের কথা শুইনা গড়াগড়ি করে কাঁদতেছেন। নবীজি আমার এই কথা, এই অবস্থা দেইকা প্রশ্ন করে সাহাবায়ে কেরাম, তোমরা কেন এমন ভাবে কান্নাকাটি করো? একজন ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ কি শুধু জাহান্নামের আগুনে জ্বালাইবো? আমার আল্লাহ কি তাদেরকে একটু শান্তি প্রদান করবে না? নবী আমার কয়, শুনো, বান্দারে 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালায়া বান্দারে তাকাসুর নামক একটা জায়গার উপর দাঁড় করে
করে দিব। ওই তাকাসসুর নামক জায়গার মধ্যে দাঁড়ায়া বান্দারে বলা হবে, কি বলবা বলো, তোমাকে সুযোগ দেওয়া হলো। আপনি মনে করতেছেন দুনিয়ার কোন চোর চুরি করে ধরা খাইলে তারা 2-4-5 মিনিট পিটাইলে সে চুরির কথা স্বীকার করি। আপনার 3000 বছর আগুনে জ্বালানোর পরে যখন একটা জায়গাতে দাঁড় করে বলবে, বান্দা কি বলবা বলো, আপনি মনে করতেছেন আপনি বলবেন আমার মাফ করে দাও খোদা, এই কথা বলবেন? না না না, তখন আপনি ক্ষমা চাইবেন না, আপনি বলবেন ও আল্লাহর ফেরেশতার দল, 3000 বছর জাহান্নামের আগুনে জ্বলার কারণে আমাদের জিহ্বা থেকে কলিজা পর্যন্ত শুকিয়ে গেছে, দাও না একটু পানি নি ব্যবস্থা করে দিতে পারো? তখন সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, বান্দা ক্ষমা চাইবে না, সামান্য একটু পানি চাইবে, তখন কি বান্দারে পানি দেওয়া হবে না? নবী আমার কান্দে আর ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, পানি দেওয়া হবে। নবী গো কেমন পানি দেওয়া হবে? নবী আমার কান্দে আর কয়, দুনিয়ার কোন গ্লাসের মধ্যে পানি দেওয়া হবে না। আমরা কাঁচের গ্লাস, মেলামাইনের গ্লাস, স্টিলের গ্লাসে, প্লাস্টিকের গ্লাসে পানি খাই। নবী আমার কয়, লোহার একটা গ্লাস যেটাকে আগুনের মধ্যে উত্তপ্ত করলে কয়লা যেমন লাল হয়ে যায়, জাহান্নামের ওই আগুনের যেই গ্লাস হবে ওই গ্লাসটা একবার আগুনের কয়লার মতো লাল হবে। নবীজি গো তখন কি ওই গ্লাসে করে বান্দারে পানি দেওয়া হবে? নবী আমার কয়, হ্যাঁ, কিন্তু দুনিয়ার কোন মিনারেল ওয়াটার পানি দেওয়া হবে না। নবী গো কি দেওয়া হবে? আমার নবী কয়, অন্যান্য জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলার কারণে যেই রক্ত আর পুঁজগুলা বায়া বায়া নিচে পড়ছে, ওই রক্ত পুঁজগুলা ওই গরম গ্লাসের মধ্যে করে দেওয়া হবে। তিরমিজি হাদিস পড়তে যা দেখলাম, আমার নবী ওই পানিরে বলে তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবাল রক্ত পুঁজগুলা দেওয়া হবে, বান্দা পান করো। নবীজি ওই পানি কি তারা পান করবে? বলে টকবক করে ফুটবে। বান্দা পিপাসা থাকার কারণে ওই রক্ত পুঁজগুলা বান্দার জিহ্বাতে ঢেলে দিবে, বান্দার জিহ্বা গলে যাবে, পেটের নাড়ি বুড়ি গুলা গলে যাবে। মালা এলাকার মধ্যে বহু মানুষ আছে টাকা দিয়া টাকা বাড়ায়, সুদের ব্যবসা করে। চিন্তা করে দেখো, কবরে যাওয়ার পর হারাম খাওয়ার কারণে তোমার ওই তিনাতুল খাবাল দিবে পান করার জন্য, পান করবা। আমি সুদ খাইতে নিষেধ করি না, যদি তুমি কবরে যাওয়ার পর তিনাতুল খাবাল নামক রক্ত পুঁজগুলা খায়া হজম করতে পারো, তুমি সুদ খাও, আমার কোনো অসুবিধা নাই। তবে সাবধান, সতর্ক, সুদ যেই ব্যক্তি খায় ওই ব্যক্তির চেহারা সকালবেলা কুকুর পর্যন্ত দেখতে চায় না। আমার নবী কই, উম্মত শোনো শোনো, আমি নবী যখন মেরাজে গিয়েছি, মেরাজে যাওয়ার পর 3 প্রকার মানুষ দেখেছি। এর মধ্যে 1 প্রকার মানুষ হলো যাদের পেটগুলা কাল বুয়ুতিন, একটা ঘরের মতো। আমি তাকায় দেখলাম ওই ব্যক্তিগুলার কেউ না, ওই ব্যক্তিগুলা হলো এলাকার হারামখোর সুদখোরেরা। মুসলমান ইমানদার শোনো, শুধু নবী আমার এই কথা বলে থেমে যান নাই। নবী আমার বলে, আমি তাকায় দেখলাম এদের পেটের মধ্যে হলুদ রঙের 2 শিংওয়ালা সাপ তাদের কলিজার মধ্যে কামড় দিতেছে। কিন্তু আমাদের সমাজ এত পচা, আমাদের সমাজ এত নিকৃষ্ট, যেই ব্যক্তি হারাম খায়, যেই ব্যক্তি সুদ খায়, এটারে ধরে নিয়া মসজিদের সভাপতি বানায়। কথা কয় না ঠিক কিনা? আমাদের সমাজে তো পচা, যেটা সুদ খায়, যেটা ঘুষ খায়, যেটা পরের হক খায়, এটারে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়। আমাদের সমাজে তো পচা, যেটা 10 টাকার 1 কাপ চায়ের কাছে বিচার বেচ চালায়, এটারে নিয়ে এলাকার সর্দার আর মাতবর বানায়। যেটা 500 টাকার কাছে বিচার বেচে উচিতটারে বেসিত বানায়, এটারে নিয়ে এলাকার সর্দার বানায়। আপনারা বলেন এমন সিটার বাটফার সর্দার সমাজের মধ্যে আছে না নাই? আপনারা বলেন এরকম হারামখোর, হারাম টাকা দিয়া বড় বিল্ডিং বানাইছে, এমন বাটফার আছে না নাই? আপনারা বলেন সুদের টাকা, ঘুষের টাকা দিয়া বড় বড় মাছ আর ফেডির খারি খাইয়া ফেটটারে বড় বানাইছে, এমন হারামখোর সমাজে আছে না নাই? ওরে কি হবে আলেম সেজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? কি হবে আলেম সেজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরির ভয় করহ যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করহ যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা
দেশবাসীকে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে, আপনারা বলেন এমন হারামখোর সুদখোর ঘুষখোর মালা এলাকায় আছে না নাই? শুধু আছে বললে চলবে না। সোনার বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যেই গ্রামের ভিতরে নিম্নমানের একটা সুদখোর নাই। নিম্নমানের না থাক মধ্যবিত্ত মানের সুদখোর আছে, মধ্যবিত্ত মানের না থাক উচ্চবিত্ত মানের সুদখোর আছে। আরে বাবারে, এলাকাতে মানুষ সুদখোর সুদখোর বইলা খেপায়। আগে তো কোন রকম বেড়া মানুষ সুদ খাইতো, এখন আবার বাড়ি বাড়ি বেরিয়েতে সুদের ব্যবসা করে। আপনারা কোন এমন বেরিয়ে সুদখোর সমাজে আছে না নাই? এবির কাছে যায় যদি জিজ্ঞাসা করে, চাচি দেখেন না 10,000 টাকা দেওয়া যায়নি, বেডিকে আমার কাছে নাই, আমার বইনে দিছিল তাই এডি দিয়া চল্লা ফিরা খায়। তুমি যদি 10,000 নাও, মাসে 1,000 করে লাভ দেওয়া লাগবে। আপনারা কোন বইনের নাম দিয়া সুদে টাকা লাগে এমন বেরিয়ে তো সমাজে। আস্তে কইছি কথা কোন এমন সুদখোর আছে না নাই? এ বাবা, আবার বেড়া বেড়িও সুদ খায় না। এলাকাতে এখন আরেকটা ন্যাশনাল সুদখোর বাইর হয়ে গেছে। এলাকাতে মানুষ সুদখোর বলবো এই কথা চিন্তা কইরা এলাকাতে সুদে টাকা লাগায় না। জায়গা জমি বেচা 10-20 লাখ টাকা ব্যাংকের ভিতরে এককালীন 10 বছরের লাগা রাখিয়া দেয়, এটার নাম দিছে এফডিআর। বছরে বছরে তুইলা খায়। এবারে যদি জিগায়, কাকা কোনো কাম কাজ করেন না, চা দোকানে শুধু বইয়া বইয়া চাই খান, চলেন কেন? আল্লাহ সালা কথা হয় না? এমন সুদখোর আছে না নাই? ব্যাংকে এককালীন 10 লাখ 20 লাখ এফডিআর এর নামে রাখিয়া তুইলা খাই, এটারে কয় ন্যাশনাল সুদখোর। কথা কন না আছে না নাই? এ বাবা আছে না নাই? শুধু এই সুদখোর না, আরেকটা সুদ আপনার বউ আপনারা ফার্ম দিয়া দিয়া বেরিয়েতে খাওয়াই কিস্তির নাম দিয়া। হুজুর এটা কেমন সুদ? দেখবেন আপনার রাত্রবেলা কি সুন্দর কয়, তুমি যে যা কামাই করো সব খরচ করে লাও, আমরা আবুদের একটা ভবিষ্যৎ আছে না, আয়ো আমরা ব্যাংকে একটা ডিপিএস খুলি। কথা কয় না, ডিপিএস এর নাম দিয়া সুদের টাকা খায়। এমন বেড়া বেরিয়ে তো সমাজে আছে না নাই? এটা জোরে কইতো না, কারণ কইলে চিন্তা করবো অনেকে তলে তলে ডিফিএস করে রাখছে, জিহুতের ভবিষ্যৎ করে দিবা। আচ্ছা, সুদের টেহা হারাম টেহা দিয়া ডিফিএস এর টেহা দিয়ে আপনি জিহুতের ভবিষ্যৎ করে দিবেন, এ জিহুত আর মা বাপের বাদ দিব? কথা কয় না রে, বাদ দিব? জীবনও দিবে না। এই জন্য বাবা সাবধান হইয়া যাও। সুদের টাকা ঘুষের টাকা দিয়া হারাম টাকা দিয়া নেতাগিরি চলে না। যদি দেখাইতে হয় হালাল টাকা দিয়া দেখাইবা। এই জন্য তো একজন আশেক সুন্দরভাবে লিখতেছি, একজন আশেক সুন্দরভাবে লিখতেছি, একজন আশেক সুন্দরভাবে লিখতেছি, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ওরে সুদে গাছ সুদে ঘুষে জীবন কাটে, কপালে তার দাগ, মক্কাতে যায় হজ করিতে নামের আগে লাগায় হাজি সাহেব, আবার চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চাই। সুদে ঘষে জীবন কাটে, কপালে তার দাগ, মক্কাতে যায় হজ করিতে নামের আগে লাগায় হাজি সাহেব, মক্কাতে যায় হজ করিতে নামের আগে লাগায় হাজি সাহেব, আরে চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদের টাকাও খায়, সাদা পাঞ্জাবি লাগাইয়া ইমাম সাহেবের পিছনে আক্কাতারে মুসল্লি সাজ্জা যায়। আপনারা কোন এমন মুসল্লিও আসেনি? একবার ইমাম সাহেবের ফ্যাশনটা দিয়া জুমার নামাজের একবারে বয়ানটা খুতবাটা শুরু হইব, এইটা মেয়ে ঢুকে 3-4 কাতার ঠেললা সামনের কাতারে যায় বয়। এমন বাটফার মুসল্লিও সমাজে। ইমাম সাহেবের ভুল ধরে। আমার প্রিয় মুসলমানেরা শুনুন, দেখো এই যাই না বেড়া, গত বছর মুরাদনগর এক জায়গায় মাহফিলে গেছি, এই সুদের ওয়াজ যখন করছি পরে মোটামুটি মানুষ উঠে গেছে গা। এটা কি এটা তো নবীনগর নাকি? শোনেন কথা কই, আপনার কইলে বুঝবেন। আপনার কি ওয়াজ বুঝতেছেন? আচ্ছা, মরণটা যে কইছিলাম এটা কি ভালো মরণ না খারাপ মরণ? খুব খারাপ। হ্যাঁ, মারহাবা কন্যা দি।
মেম্বর 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 এটা মেম্বর তো এলাকাতে ওই আইয়া ইমাম সাহেবের উঠাই দিয়ে এরপর লগে দিয়া বইয়ে এটা মেম্বর ভালা সাবে কইলো নিচে বইছে মারহাবা কয় না তুমি ঠিক আছে না যাও ইমাম সাহেব হুজুর উঠাই দিয়ে হাবাইয়া বইয়ে হুজুরে খারিয়ে থাকে বহু এলাকার জন্য এটি আসেনি এটা মেম্বর ভালা মেম্বর এটি নিশ্চয়ই বইছে সব দিয়ে সমানে খারিবা মারহাবা কয় না দিই আমারে ইয়া মাইকটা একটু দেরি দিয়ে দিয়ে লাগছে আমারে কইছে 9টার পরে মাইকটা দিব ফোন যখন গতকালকে জিজ্ঞেছিল না জানি কয়দিন আগে জিগানে এখন আজকে দিয়ে লাগছে মোটামুটি প্রায় এই 10:48 কি 11টার পরে আপনি যে আমার সময় আরো বাড়াই লিতেছেন আমার ওয়াজের টাইম হলো আমি যদি একবার এসার পরে মাইক ধরতে পারি মোটামুটি একবার বাড়ি ঘরে দাওয়াত দিয়ে আনছিল এডি আইলি পারছে না তো আমার তো দিয়া লেছেন ঘুমের টাইমে হ্যাঁ বেরিয়েতে চিন্তা করছে মাইকের আওয়াজ তো করে হুনই যায় দেশি মুরগি টুরগি খাইছে বেটা শরীরটা ক্লান্ত করে হইতেই থাও মাইকের আওয়াজ এমন শোনা যাওয়া যেমন শুনলইব আছে না 2000 প্যাকেট বিরিয়ানি হয়েছে এটি তো খাওয়ান্য মানুষ লাগবো মানুষ জিডি হয়েছে মোটামুটি আমি তো এই তো পাইছিলাম না অর্ধেকটা পাইছি না আলহামদুলিল্লাহ আপনারা যে আইসেন আপনার এটার লাগে জাযাকুমুল্লাহ খাইরান আল্লাহ কবুল করো আমিন কর কথা জানি কোনটা কইতাম লাগছিলাম আর সুদকুত তো কইতাম লাগছিলাম কোনে না ছিলাম দুজুকের 3টা অংশ হ্যাঁ না দুজকের তো কইছি হ্যাঁ ইমান সাহেবের ঠেললা সামনে যা আচ্ছা এখানে তো ইসলাম আওনের পরে আরো কিছু কথা মনে হইছে এই জায়গাটাতে আসি আল্লাহর হাবি মুরাদনগরের ঘটনা কইতাম লাগতো আপনারা ফেসাইলেছেন আমি গত বছর ওয়াজ করতেছি এই সুদের ওয়াজ এমন আমার বেটা কইছে যে হুজুর মাহফিলে কালেকশন আজকে কালেকশন আছে নাকি না দেখ ভাই বাচ্চা গেছি গা তাইলে হুজুর কালেকশন আছে আপনি কালেকশন করা লাগবে তো আমারে স্টেজে উঠার সময় বেটা কইছি হুজুর ইয়া সুদ ঘুষের ওয়াজটা একটু কম করলো আমার যেটা মানা করে আমার আবার ঘাট তেরা দেখা আমি এই ওয়াজটা একটু বেশি করে করি এবার আমার এটা কনে আমি চিন্তা করলাম সুদের ওয়াজ করতাম না কোরআনে যেটা হারাম কইছে এবার আমার এটা করতাম মানা করে না এটা এখন করে না আমার লাগে ওয়াজিব হয়ে গেছে গা এখন আমি সুদের ওয়াজ আস্তে আস্তে করে দেখি যে ডাইন দিয়ে একজন বাম দিয়ে একজন পিছন দিয়ে একজন সামনে দিয়ে একজন ফরদালগি দিয়ে একজন একজন করে উঠতে যাইতেছে গা এখন আমি চিন্তা করলাম আরে এরা যে যাইতেছে গা এখন আমি কারণটা কি এখন উঠতেজন গেছে গা এখন কালেকশন তো করতে হবে মানুষে গেতেছে কালেকশন না করলে ভামুকো কালেকশন শুরু করছি টেহা উঠছে কম আমি নাইমা কইলাম যে ভাই সাহেব মুরাদনগর এলাকার মানুষের মন যে বালা নবীনগরের পশ্চিম সাইড হোমনা তিতাস বানসারামপুর বহু মাহফিলের ভিতরে 13-14 লাখ টাকা উঠে আপনার এলাকার ভিতরে কালেকশন করতে যাই লাগতাম 2,86,000 টাকা উঠছে ভাই আপনার এলাকার মানুষ কি কিপটা নাকি না হুজুর ইয়া যারা দেউন না আপনার ওয়াজ মনে হয় সুবিধা হইছে না এরা উঠতে উঠতে গেছে গা এমনিটা জন কইছে আমি কই আরে হাদিয়া দমন তাইল মতো দিত না রে এরপরে বেটার ফোলাটা কাব্বা কো ভালো মানুষ তো সবথেকে উঠতে বইয়াছিল হুজুর যে সুদূর ব্যবসা করছে ওই যে অমুক মোতালেব কা উঠতে গেছে গা অমুক কা উঠতে গেছে গা আমি কারে ওয়াজ দিয়ে না করছে আপনি যদি এখন উঠতে যান গা পরে মানছি না আপনার মনে করে সুদ করবে না আপনি তো ভালো মানুষ গাড়িটা রাখছেন মনে করতে নিয়েন না আল্লাহ কবুল করো আমিন কর আচ্ছা আচ্ছা আপনার এলাকায় এমন সুদ করে আমরা এলাকায় বহুত আছে সুদও খায় নমাজও পরে আসেনি সুদও খায় গোসও খায় আবার পরের হক মাইরা খায় এমন আছে না নামাজ পড়ে আবার খেতে আইল দিয়ে কাটতে কাটতে এটা হাতের বান বানাইলেছে এমন বাটফার আছে না আমরা এলাকার এক সুদ করে কথা শুনে আমরা এলাকায় কম হই হুজুর কম হয় মোটামুটি কম হইলেও আছে আছে আচ্ছা ঠিক আছে ইয়া জাহান নামে যাহনে লেগে বেশি মানুষ লাগে না এলাকার 2-1টা হুন্ডা সেগনা থাকলে সব দিকে টাইম লই যাব কথা কয় না ঠিক কি না আর জোরে কয় না ঠিক কি না মালাইয়ের বাজারের ভিতরে মানুষ দেশি মুরগা ব্যস্ত আনে এটার দাম হইলো 300 এখন আপনি দেখো কইলেন 300 সুদ করে হেড তো আলগা টেহা আছে এটা কয় আমি 500 দিম এটা বাদ দিয়া এটার লাগে দেশি জিনিস কিনো আছে না নাই আমরা এলাকার এক সুদখোরের কথা কই শোনেন এই এবারটা সুদে টেহা লাগায় এই বছরে 1,30,000 বছরে এক বেটা ঠিক তাতে 5 লাখ টাকা লইছে এর সুদের টেহা বাড়তে বাড়তে 5 বছর না কয় বছরে এর টেহা হইছে 12.5 লাখ কয় লাখ পুঁজি কত বাড়ছে কত 7.5 লাখ এখন টেহা যে বাড়ছে এখন কইতাছে যে আমি আমার মনে হয় আর কোনো ইয়া নাই মানে আমি আমার এই বাপের বিজারা বেতন লাগবো হ্যাঁ আমার আব্বারে ধরছিল পরে আমারে ধরছে আমারে কইতাছে কাকা ইয়া তুমি যদি পারো আমার করা টেহা দিয়ে আমার উদ্ধার করো আমার বাড়িটা তুমি রাখিয়া দাও ইয়া আমি আমার সুদের টেহাটা দিই এই বাড়তে বাড়তে এটা 12.5 লাখ হইছে 12 লাখ হইছে আমি টেহাটা দিতাম একটু কষ্ট করে আমি ঠিক আছে আমি দিয়ে দেবো তুই আমার বাড়িটা দিয়ে দিস অসুবিধা নাই কিন্তু এখন এই টেহা দি তার বাড়ি ঠিক মতো কহ পারবো কত টেহা লইছ 5 লাখ লইছে এটা 12.5 লাখ হইছে কত
5 লাখ লইছি, 12.5 লাখ হইছে। আমি বললাম তো আচ্ছা ঠিক আছে দিয়া দিও। তো আমার এখন আপাতত 1 লাখ টাকা দাও, ইস্টাম লইয়া তার 1 লাখ টাকা দিছি। এখন পরে এই 12 লাখ টাকা দেওয়া লেগা আমার কাছে 1 সপ্তাহ পরে তার এক বাইরে লইয়া আইছে। এখন আয়া আমার জিজ্ঞেস কাকা একটা কষ্ট রে বাবা, টেহা তো দিবা, বাড়িও বেসমু, খেতে ফাতরে যে 2 টাকা দিয়ে অর্ধেক টাকা দিয়া বাড়ি 30 লাখ, অর্ধেক টাকা দিয়ে খেতে যদি 2 ঘন্টা থাকলে বাড়িটা করে থাকতারি চলবো। কিন্তু আব্বা একটা কষ্টের কথা কইতাম তোর কাছে। আমি বললাম কিতা কথা? ও বাবা সুদখোর হয়, এত বড় সুদখোর হয় এটা তো বুঝছি না আব্বা। আমি কি তো সুদখোরের ভিতরে আবার বড় সুদ আসেনি? শুদ্ধ সুদ, এটা হারাম হারামি কথা কই না, ঠিক কি না? এত বড়টা খাইলেও সুদ, 1 টাকা খাইলেও সুদ। আমি কইলাম ঘটনাটা কিতা কসাই? এ আমার কইতাছে কাকা আমার সুদের টেহাটা তো 5 লাখ 12 লাখ হয়ে গেছে গা। আমি তারে যাই কইলাম বাইরে আসলে আমি তো আমার জায়গাটা বেচা তোর টেহাটা দিমু, ইয়া তুই উপরে 2.5 লাখ টাকা কম নে, 10 লাখ টাকা দি, তুই একটু কষ্ট করে মাইনা জায়গা। কাকা তে আমার জবাব দিছে আমি যদি তোর থেকে 2 লাখ টাকা কম নেই, কবরে গেলে কি আল্লাহ সুদের টাকা খাওয়ানোর কারণে একটা বাড়ি আমার কমাই দিব? জানে আরে তো বাইরে হইব, এর লাগে কম খায় না বেশি করে খা, কথা কয় না ঠিক কি না? জানে আর কবরে গেলে ফিটাইবো, এত বেশি করে খা। ও কাকা এই কথা কই আমার লগে লগে বাইরে হইলো, তার পকেটের ভিতরে 7 লাখ টাকা টুপি আসর আদানটা দিছে। ঠিক আছে যা যা যা, ইয়া টেহা ফুরাটা লই আইস, এ টুপিটা বাইর করে দিয়া মাথাত লাগে মসজিদে ঢুকে গেছে। ওমারে এটা সুদ খায় আসেনি, কথা কইেন। হ্যাঁ বেরিয়া তোমরা যারা তোমাদের জামাইয়ের টাকা ইনকাম খাও, জামাই কামাই করে 15,000 টাকা, তুই বেটির ঈদের মার্কেট করবার লাগে তুই কজে তোরা দিত 20,000 টাকা? মাথা না তো বেটা, বেটা কামাই করে 15,000 টাকা, বেটি নিতে 10,000 টাকা, বেটির এক 3 পিসের দামে 8,000 টাকা, কথা কই না তুই? আম্মা তুমি একবার জিগাইলা না যে কোন টেহাটা দিয়ে তোমার টেহা দিল? এখন বেড়া তখন হালাল টেহা দিয়ে বেটির টিয়া দিতারে না, তখন বেড়া আবার সুদে টেহা লাগায়, ঘুষে টেহা লাগায়, মানুষের টেহা চুরি করে, সরকারি চাকরি করলে ঘুষ খায়, কথা কয় না তো ঠিক কি না? এ মা হারাম টেহাডি খায়া হারাম টেহা দিয়া যে মুরকার রান খাইতাছ, শুধু শুকরের গোস্ত হারাম না, সুদের টেহার গোশের টেহা দিয়া গরুর গোস্ত খাইলে এটাও হারাম। সুদের টেহার গরু, সুদের টেহার গোশের টেহা দিয়া খাসির গোস্ত খাইলে এটাও হারাম, কথা কয় না ঠিক কি না? সাবধান সতর্ক, এটা থেকে সাবধান হয়ে যাগা। মা স্বামীর কথা মাইনো শুইনো, এক কাপড় একবার দিলে এক তরকারি দিলে খাইও, খাইয়া মাইনা নিও। আর এখনকার যুগের বিডিয়াত এমন ঘাট তেরা, জামাই যদি কয় একটা এ কয় 3টা, কথা বলেন আসি কিনা? আল্লাহর নবী কই ওই প্রকার মহিলা থেকে সাবধান যে মহিলার নাম হইল হান্নানা। নবী ওইটাকে কয় যেই মহিলা স্বামীর আদেশ মানে না, এটারে বলে হান্নানা। এ বিডিরে কয় যে তুমি ঘরের বাইরে যাইও না, এ বিডি জামাইরে ঘুমের এক সকাল 10টার ভিতরে নবীনগর বাজারতে বাজার করে চলি, কথা কই আসি কিনা? এ বিডি প্রত্যেক বৃহস্পতিবারে ওই যে কি হাতার মোড় হইছে একটা, এনে চটফড়ি ফুচকা টুচকা বেছে নতুন রুট হইছে যে রাধিকা রাস্তাটা না, এবিডি প্রত্যেক সপ্তাহ বৃহস্পতিবারে এনে না গেলে, শুক্রবারে না গেলে এবিডির ফ্যাটের ভাত জমই না, কথা কয় না দি? আল্লাহর নবী কয় একটা মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। কথা শিখত এইটাতে আমার থেকে গরম, আপনি বয়স 12 ভোল্টের, আপনি দেখাইতেছেন 28 ভোল্ট। মারহাবা কয় না তো? হ্যাঁ অসুবিধা হইতেছে আপনারা, সমস্যা হইতেছে। বেরিয়ে যদি আজকে যাবে না না করতেছে বেটা ধরবো তো বাদ গেলে ঈদের দিন জায়গা দিত না বাড়ির ভিতরে। আমার যে দাওয়াত দিছে রুবেল ভাই না দেখো, অনকে আমি কেন ওয়াজ শেষ করে আবার বাইজন লাগবো? না 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 আমি আমার আর বাইত নিন যে দূর আমার আড়াই আনছুন যে মাছের একটা অত বড় একটা খাড়ি দিছে, দেখা মানে ফেটটা পড়ছো, কিন্তু এটা আইতে 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 হজম হয়ে গেছে গা। ও আর খাইতাম না আমি, আমি বাইর যেতাম না, আমার বউ বাচ্চা নাই। কয়টা বাজে দেখছুন? 12:30 বাজে, জায়গা দিত না তো। আপনার কি কষ্ট হইতেছে? ওয়াজ কি চলবো? স্বামীর অবাধ্য এমন বিড়িয়েতে আসেনি? এই আমরা খুব ভিডিও বলে আমার তো জানে খুলে তুইব পুরা 1 মাস তারাবি ফরাইছি, একটা মাস গেল তারাবি ফরাইছি। যতবারের আগের বার মানে 3টা বার মাহফিলে ইসলাম জামালপুর, হেন বিশেষ বক্তা দ্বিতীয় বক্তার ওয়াজ করে এরা মানুষের ছুটি দিছে সাহাফান খাইবার লেগে। মানে আমি স্টেজে গেছি নি, আমি বললাম এই অবস্থা কেন? এটা তুই খেলাধুলার বাগানের মতো মাঠের মতো হয়ে গেছে কেমন কেন? না হুজুর এরা আইবো, দ্বিতীয় বক্তারা চা খাইতেছে, আপনি একটু বসেন চা খান, আস্তে ধীরে শুরু করেন সবাই আসবে। ঠিকই তো,
আমি এক কাপ চা খেয়ে আস্তে ধীরে অন্য গলাটা জারাটারে দিয়ে শুরু করছি, এই সব আইতেছে। তো বুঝলাম যে এটা ওই এলাকার সিস্টেম, আপনার এলাকায় তো এটা নাই আমি জানি। আপনার আমি কারণ এই যে কয়দিন আগে শিকানিকায় গেলাম, এ মনে হয় 26-27 দিকে জগন্নাথপুর কোথায় এখানে একটা মাহফিল আমার আছে অলরেডি, ওইখানে এই 26-27 দিকে কবে জানি মনে নেই, লেখা আছে আমার আগামীকালকে দুলালপুরে মাহফিল। তো এভাবে তো ঘোরাফেরা করা লাগে, এক এক জায়গায় যাই। তো যাই যে কথা বলি যে আমি লম্বা সময় কথা বলি না, আজকে তো অনেক সময় কথা বলে ফেলছি, অনেক সময় ওয়াজ করছি। আমি ওই যে মরণের ওয়াজ করছি, আমার এক ওই যে এই যে দাড়ি পাকা আব্বাজান আমাকে বলছিলেন যে হুজুর যেহেতু কবরবাসী স্মরণের মাহফিল, মানুষ কবরের প্রতি আকৃষ্ট হয়ে যেন গুনার কাজ ছাড়ে এমন একটা বয়ান করার জন্য বলছে। আমি ওই বয়ানটা করছিলাম। তো কইরা ওই ওটার সময় আরেকজন কইছে হুজুর একটু সুদ ঘুষের কত কইেন, তার লাগে এদিকে ধরছিলাম। আর আরেকজন আবার কইছে হুজুর ওই যে এক বুড়া বেড়া এবারও কইছে হুজুর এই ভিডিওতে ওয়াজ একটু কইরেন, ভিডিওর জন্য একটু সাবধান হয়। ওই তো আসো তো এটা ওই যে ও বিচুন দিয়ে হাত তুলছে সাহায্যে, এটা মানে রাজা সাফি তলা মুরিদ নাকি বইয়া নি এটা আমি দেখছি, আমি টুপি দেখলে বুঝি কোনটা কোন দরবারে মার হাবা কন। আচ্ছা এমন স্বামীর অবাধ্য মহিলা আসেনি? আমি আমার মাদেরকে বলছি আম্মাজি আপনার যারা পর্দার আড়ালে, আমি চাই না কোনো মহিলা দোজকে যাক। আপনার কি চান নাকি আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মেয়ে দুজকে যাক? আপনার কি চান নাকি? আমি চাই না এ মালাই এলাকার কোনো মহিলা দুজকে যাক। কিন্তু আম্মাজি আপনার যে স্বামীর অবাধ্য, আপনার যে বেপরদা পরপুরুষের সামনে দান, হুজুর ও পরপুরুষের সামনে যাই কই, আমি শুধু আমার দেওয়ারের হুন্ডাটা দিয়ে না সরি। আল্লাহ নবী কয় তুমি এটা দেবর মনে করছো, ছোট ভাই মনে করে হুন্ডার পিছনে ঘুরো। নবী কয় এই দেবরটাও একটা মহিলার জন্য কাল সাপের মতো, মৃত্যু সমতুল্য, আর তুমি এটার ভাই মনে করো। হারাম হারাম হারাম, কোনো দেবরের সামনে কোনো মহিলা যাইতে পারবে না। আর তুমি বেড়াইতে সামনে যাও, চেহারা দেখাও। বাঙ্গরা বাজারে গেলে তোমার সব দোকানদারে চিনে, ভাবি এদিকে আইয়েন, কথা বলেন না। মোষটা খোলেন, চিনি না তো। হাই আপনাদের যাদের স্ত্রীরা, আপনাদের যাদের মেয়েরা, আপনাদের যাদের বোনেরা, আপনাদের যাদের মায়েরা বেপরদা ভাবে পরপুরুষের সামনে যায়, মনে রাখবেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে কপাল কালো বানাইতে পারবেন, আপনি জাহান্নামী। জি বলে হুজুর কেন একটু জানতে চাই, কোন বাবা একটা সন্তান কন্যা জন্ম দেওয়ার পর যদি ওই বাবা তার মেয়েটারে পর্দা না করায়, তাহলে ওই মেয়েটা বেপর্দা হওয়ার কারণে মেয়েটা জাহান্নামে যাবে। মেয়েটা একা জাহান্নামে যাবে না, মেয়েটা বলবে আল্লাহ আমার বাবার দায়িত্ব ছিল, আমার বাবা আমারে পর্দা করানো কিন্তু করায় নাই। তখন ওই মেয়েটা তার বাবাকে সাথে নিয়ে দোজখে যাবে। অনুরূপ ভাবে যখন একটা মেয়ে তার ভাইয়ের আন্ডারে চলাফেরা করে, তখন তার ভাই যদি তারা পর্দা না করায়, তখন তার ভাই তার মেয়ে বোনের সাথে জাহান্নামে যাবে। যখন কোনো সন্তান তার মাকে পর্দা না করায়, ওই সন্তান তার মা সহ জাহান্নামের আগুনে জ্বলবে। আমি আমার আম্মা জানকে একদিনই বলে দিয়েছিলাম, একজন বৃদ্ধ ফকির আমাদের ঘরের সামনে আসার পর যখন ভিক্ষা দেয়, আমি বলছি না না না, বাবার মতো হলেও বৃদ্ধ ফকিরের সামনেও যাওয়া যাবে না, এটা আপনার জন্য গায়রে মাহরাম। বাবা মনে কইরা বহু পুরুষ মানুষেরা মহিলাদের মাথায় হাত বুলিয়ে দেয়, জিনা। বাপ মনে করে তোমার বাপের মতো কি গো, হাত বুলিয়ে দেয়। আচ্ছা আরাম মিয়া। প্রিয় মুসলমানেরা শুনো, এরপরে যদি কোনো স্বামী তাদের স্ত্রীকে পর্দা না করায়, ওই স্বামী তার স্ত্রীর সঙ্গে দুজকের আগুনে জ্বলবে। কিন্তু আমাদের স্বামীরা যারা আমরা আছি, আমরা বড় বেশে ভাই, যদি আমরা আমাদের স্ত্রীদেরকে অবাধভাবে চলতে ফিরতে না দেই, মুখ ছেড়ে দিয়ে চলতে না দেই, পাতলা শাড়ি কাপড় পরে চলতে না দেই, পাতলা জামা কাপড় পরে চলতে না দেই, তাহলে ওই মহিলা ঘরে সিন ক্রিয়েট করে অশান্তি তৈরি করে। হুজুর আমরা বড় বেশা ভাই, আমরা সংসার টিকে রাখার জন্য আমরা আমাদের স্ত্রীদেরকে অসংখ্য ছাড় দেই। না না না, এমন ছাড় দেওয়া
দেওয়া যাবে না যদি তোমার স্ত্রী তোমার আদেশ মান্য না করে। নবী আমার বলেন স্ত্রীদেরকে তোমরা শাসন করবা। হুজুর কেমন শাসন করব? নবী আমার বলেন এক নাম্বার শাসন, তোমার স্ত্রী তোমার কথা না শুনলে এক নম্বরে তুমি তার বিছানা আলাদা করে দাও, মানে তার সাথে শোয়া বন্ধ করে দাও। আর এখনের বেডিয়ায় তেমন বেহায়ার বেহায়া, নিজের বেটা যদি না শোয় এ বেডি ডাইরেক্ট বেটারে থ্রেট দেয়, তুই বেটা না হইলে কি হইব, আমি বেডি তুড়ি মারলেই 2-3 বেটা দাঁড়ায়া যায়। আপনারা বলেন এমন বেপরদা বেহায়া মহিলাও সমাজে আছে না? না, বেটি জামাই বিদেশ থাকে, এলাকার ফোলাফাইন সব দিয়ে বেটি চিনি। ভিডিও আমার আর দাওয়াত দিতে কইলে রুবেল মিয়ারে কি লইতে পারে, ইতা ভিডিওতে কইব যে কই মোল্লা কুত্তে ধরে আনছি তা আমরা বিরুদ্ধে ওয়াজ করে। কি তুইছে আপনার দাওয়াত না দিলে নবীনগর আমার মাহফিলের অভাব আছে? আমার শুধু 2027 সাল আইসিনি, 27 সাল এখনো আইছে না, 27 সাল আমার নবীনগরে মাহফিল 13টা রাখা আছে। আগামী বছর ধরতো না ইতা ভিডিও দাউল ডালো দোয়ার লেগে যা মারাবা কই না তো। আমার আমি হিসাব করছি যে রমজান মাসে নবীনগর ব্রাহ্মণবাড়িয়ার বহুত মহিলা আমার ভক্ত যেটি আছে এটি মনে আমার হাদিয়া হারাইছে না 56,000 না 57,000 টাকা। টেহার অভাব হইব? মূল লইলে মোল্লার মতো হইলে এমনি টেহা যা করে, ঠিক কিনা? তো মা বোনেরা সাবধান, সতর্ক হয়ে যান। আমরা পুরুষরা আবদ্ধ হয়ে গেছে আপনাদের মায়ার জালে। এই জন্য আপনি আমাদের মায়া নিয়ে খেলাধুলা করবেন, ইমোশন নিয়ে খেলাধুলা করবেন, সতর্ক। নবী আমার বলে তোমরা বিচার করবা। 1 নাম্বার তাদের বিছানা আলাদা করে দিবা। 2 নাম্বার যদি তারা তোমাদের আদেশ অমান্য করে তোমরা তাদেরকে প্রহার করবা, একটু একটু করে আঘাত করবা, তবে সাবধান তাদের মুখের মধ্যে আঘাত করবা না। মারার সিস্টেমও নবী শিখিয়ে দিয়েছেন বিচার করার। বলে হুজুর এটাও মানে না, তার পারিবারিক ভাবে বোঝাও। হুজুর পারিবারিক ভাবে বোঝাইলো, মেয়ে আবার আসার পর বিচারের পরে আবার ঘাটতেরা হয়ে যায়। বলে তাহলে তুমি ওই মেয়েকে 1 তালাক দিয়ে ঝুলিয়ে রাখো। কয় তালাক? 1 তালাক দিয়ে বিডি ভাগ্যে যে বিঘা যা পারলে এবার 1 তালাক দিয়ে ঝুলিয়ে রাখবো। ডাইরেক্ট মনে 1 তালাক 2 তালাক 3 তালাক কইলে তালাক হয়ে যাবো গা নামিয়া। তালাকের তো সময়সীমা আছে। এরপর আরেকটা তালাক দিবা, যদি এরপরও না ঠিক হয় এরপরে পারিবারিক ভাবে বৈশা 3 তালাকের মাধ্যমে সমাধান করবা। জায়েজ আসেনি? কথা কই না? আর বিডিয়ায় স্বামী তালাক দিয়ে দিলে মনে করছো যে জীবনটা খুব সুন্দর, তুমি চাইলে অন্য পুরুষের কাছে যাইতে পারবা। জি না, তালাকপ্রাপ্ত মহিলা যারা, স্বামী মরা মহিলা যারা, এদেরকে অন্য বাহিরের পুরুষরা ব্যবহার করতে চায়, বিয়া বইয়া বউ বানাইতে চায় না। কথা কন না? আর তুমি জামাইয়ের বাদ ছাইরা দিয়া বাপের বাড়িতে যাইয়া দেখো, দেখবা বাপের বাড়িতে যাওয়ানোর পর বাইয়ে বইনে বাইয়ের বউ 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এরপরে তোমার আর বালা কইরা খাওয়ায় না। কথা কন না? চাকরি করে খাওয়ান লাগবো, ঢাকা শহরে যাইবা গা কাম করে খাওয়ান লাগবো। আম্মা জি আমি চাই না তোমাদের ভবিষ্যৎ নষ্ট হোক। আম্মা জি স্বামীর হুকুম মানো, আহকাম মানো, জবানটাকে একটু সতর্ক করো, স্বামীর কথাগুলো শুইনা চলো। স্বামী ধমক দিলে চুপ করে থাকো, দেখবে 1বার 2বার ধমক দিবে, 3য়বারে স্বামী তোমার পায়ের কাছেও আসবে। বলে কেন? বলে গভীর রজনীর মোহাব্বতের সময় স্বামী হাজার অন্যায় করলো, স্ত্রীর কাছে আইসা জড়াইয়া ধরতে চায়। আর আমরার মহিলারা জামাইর লগে দিনে জগরইলে রাত্রেবেলা ফোলাটার মাঝখান দিয়ে হতা কোল বালিশ মাই দিয়ে দেলায়। আপনার কি কষ্ট হইতেছে? ওয়াজ বেশি ওপেনিং হইতেছে? শুনেন, নবী আমার ঘোষণা করতেছেন, আপনারা যারা স্বামী স্ত্রী ঝগড়া হইলে মাঝখানে কোল বালিশ দিয়া দেন। আগে বাচ্চা এক সাইডে ঘুমাইতো, জামাইবু এক সাইডে ঘুমাইতেন, ঝগড়া হইলে বাচ্চারা মাঝখানে দিয়া দেন। আল্লাহর নবী কয় সাবধান, সতর্ক। স্বামী স্ত্রী যখন রাত্রে ঘুমাবে, হাজার ঝগড়া, হাজার ফাসাদ, হাজার দ্বন্দ্ব হইলো, রাত্রে ঘুমাইতে এদের বালিশ যেন হয় একটা। বালিশ কয়টা? মারহাবা কইলো গুণ হইব, জোরে মারহাবা কইলে রাত্রি ধরবো। কারণ না এটা খালি তো আমরা বেড়াইতে তো বেরিয়েতে দোষ দিলে হইব, আমরা দোষ নাই। পানি একটু আইনা দিতে দেরি হইলে তরকারি লবণ কম হইলে আপনি ঘুরুম করে ফিট বেড়াই গেছেন। কইতেছে ঠিক আছে, এটা আপনার পক্ষে কইছি যেন আপনারা আমার বিরোধিতা না করেন। এটা বুঝেন না? ভাম দিছে আপনার স্ত্রীদেরকে গালাগালি করেন না? পুরুষরা গালাগালি করে না? মহিলাদের মা বাবার নাম তুলে গালি দেয় না? আমার ওয়াজ শেষ, আমি শুধু গোছাইতেছি কথাগুলা, আমার যে আবদারগুলা শেষ করতেছি। কারণ এক মাহফিলে তো এতগুলা বিষয় নিয়ে কথা বলা যাবে না। আমার আব্বা কইছিল যে মা বাবার ওয়াজ করতাম, আমার মা বাবার ওয়াজ কমন।
এক ফলাইতে কইছে হুজুর আপনি আপনার নানার এক ঘটনা কইছিলেন, এই ঘটনা ওয়াজে কইেন। ইটা কইলে কই যে আমি কিচ্ছা কাহিনী কই। আমি তো একটা ব্যবসা করে গেছি, আজকে কোনো কিচ্ছা কইছি হুজুর? তো সব তো ওয়াজ করতেছি। মারহাবা কোন। আপনারা যারা আপনাদের স্ত্রীদেরকে গালি দেন, এই ব্যাপারে একটু সতর্ক করি। 1 নাম্বার, গালি দেওয়া ফাসিকি। গালি দেওয়া কি? কোনো দোয়া করলে কবুল হবে না, নামাজ পড়লে কবুল হবে না, গালি দিলে ফাসিক হয়ে যাবে। 2 নাম্বার, হ্যাঁ না 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 ঠিক আছে, সবটা আমি একটু দূর থেকে কথা বলতেছি, আর সাউন্ড বালা, আমি আর সাউন্ড দিয়া বহুত মাহফিল করছি। আল্লাহর নবী বলেন, তোমরা তোমাদের স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দিও না। ইয়া রাসূলুল্লাহ, কেন? নবী আমার বলে, 1 নাম্বার, আমি নবী মহিলাদের বাবা। সুবহানাল্লাহ নাই তো। নবী বলে আমি নবী মহিলাদের বাবা। নবী এটা দিয়ে কি বুঝাইলেন? তার মানে আপনি যদি আপনার স্ত্রীর উমুক মারানি জি কয়ে গালি দেন, তো নবীর স্ত্রীদের গায়ে যে গালি পড়বে, তাহলে নবীর স্ত্রীরা মুমিনদের মা, মুমিনদের মারা গালি দিয়ে আপনি কবিরা গুনাহ করবেন, আপনি গুনাহগার হবেন। এজন্য স্ত্রীদেরকে গালি দিবা না, সতর্ক থাকবা, জবানকে একটু লুণ্ঠিত করবা, মুখকে আবদ্ধ রাখবা, স্ত্রীদের সঙ্গে সুন্দর ব্যবহার, ভালো কথা বলবা, তবে বেশি ছাড়ও দিবা না, আবার বেশি শাসনও করবা না। কারণ আল্লাহ তাআলা এই মহিলাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের বাঁকা হাড় দিয়ে তৈরি করেছেন। বেশি শাসন করতে যাইবা ভাঙে যাবে, আবার বেশি ছাড় দিয়া দিবা দেখবা বেশি উড়ন্ত হয়ে যাবে। তোমরা তোমাদের স্ত্রীদেরকে এমন ভাবে লালন পালন করবা, দেখবা বড় সুন্দরভাবে চলবে। আমি বড় খুশি হয়েছি যখন আমি আমার ভাই মোহাম্মদ রুবেল ভাইয়ের ঘরের মধ্যে বসেছি, ওনার একটা বোন না যেন ভাগ্নি বলতেছে, আমি বলছি আপনার ছেলেটাকে আপনি মোবাইল দেন না। কই হুজুর আমি মোবাইল টাচ চালাই না। আর আমরা ছেলেরা বাসর করে বউরে টাচ মোবাইল গিফট করে। এই মোবাইল টাচটা, এই টাচটা যার ঘরে আছে, যে মহিলার হাতে আছে, এই মহিলার সংসার টিকে রাখতে কষ্ট হয়ে যাবে। এই মোবাইল মহিলাদের হাতে থাকলে মহিলা ঠিকভাবে চালাইতে পারবেন না। এ বাংলা নাটক ছায়া ছায়া হরির লোক গাজ্জা করবো, এ বাংলা নাটক ছায়া ছায়া জালের লোক গাজ্জা করবো, এ ভারতীয় বাংলা নাটক ছায়া ছায়া তুমি জামাইর লোকে গাজ্জা করবো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। আম্মা জিদের কাছে আমার আবদার থাকবে, স্বামীর পায়ের নিচে বেহেশত, এটা আপনারা মনে রাখবেন। আল্লাহ নবীজির প্রখ্যাত একজন আশেকা ছিলেন, যিনি তিনার নিজের মাথার চুল দিয়া স্বামীর পাকে ধৌত করে দিচ্ছেন, স্বামীর পাকে মুছে দিচ্ছেন। এখন এর বেডিয়ে গরম পানি করে দিতে গেলে বেডি চিল্লায়, রাত্রবেলা ঠান্ডা ভাত ফালায় রাখে। আম্মাজিদেরকে বলছি, কখনো যদি না কইরা থাকেন, আজকে তো ঈদের রাত, একবার আকর্ষণীয়, স্বামীর একটু সালাম কইরা পারলে রাত্রবেলা নিজের চুলটা দিয়া পাটা মুছায় দিয়েন, দাম কইমা যাবে। চিন্তা করে হুজুর আমার সিরামের দাম 1200 টাকা, আমি যে চুলে সিরামটা দেই, এই সিরামটা দিয়ে আমার জামের ভাঁ দিয়ে মুস্তামিরা সারাদিন কোনে কোনে একটেছে। আর বেটি তোমরা তো চালাকি বুঝো না, তুমি রাত্রবেলা জামের কাছে ছোট হয়ে দেবে, দিনের বেলা ঘরে নেতা। কথা কয় না তো? তুমি রাত্রবেলা স্বামীকে মোহাব্বত দেখাইবা, দিনের বেলা এই স্বামী তোমাকে গালি দিতে 1 বার না 10 বার চিন্তা করবে। মারহাবা কন্যা, আর জোরে কন্যা মারহাবা। যেমন পুরুষরা ঠিক হতে হবে, তেমন নারীরা ঠিক হওয়া লাগবে। ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার এখান থেকে বিদায় নিব। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি নামক একজন আল্লাহর বড় আবেদ বান্দা, নাম শুনেছেন? যিনি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি, এই পঙ্গতি লিখেছেন তিনি আল্লামা শেখ সাদী। মারহাবা বলেন না? এ প্রিয় মুসলমান, আল্লামা শেখ সাদীর একটা ছাত্র ছিল, বুজুর্গ ছাত্র। সে পড়ালেখা করতে পছন্দ করতেন। মাদ্রাসায় পড়ার পাশাপাশি আল্লামা শেখ সাদীর বাড়িতেও বন্ধর দিনে পড়তেন। মারহাবা কর। একদিন মাদ্রাসা বন্ধ, আল্লামা শেখ সাদীর বাড়িতে সকালবেলা চলে আসেন কিতাব নিয়ে, হুজুর কিতাব পড়াইয়া দেন। আল্লামা শেখ সাদী তারা কিতাব পড়াইতেছে। সে কিতাব পড়তে পড়তে জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। হুজুর বলে, বাবা যেহেতু জোহরের ওয়াক্ত হয়ে গেছে, আব্বাজি এখন তুমি বাড়িতে যাও না, দেখি আমার বাড়িতে কি রান্না হয়েছে, তুমি খাইয়াই যাইবা। ছাত্র খুশি হয়ে গেছে, ছাত্রের বসায় দিয়ে আল্লামা শেখ সাদী পেছনে গেছেন দেখার জন্য বউ কি রাঁধছে। আল্লামা শেখ সাদী যায় দেখেন ওনার স্ত্রী এক ডেগের মধ্যে চাউল পানি দিয়া ফালায় রাখছেন, আর এক ডেগের মধ্যে তরকারি পানি দিয়া ফালায় রাখছেন, কিন্তু রান্না করেন নাই। আগে তো মাটির পাতিলাতে রান্না হইতো না, ফালায় রাখছেন, রান্না হয় নাই।
আল্লামা শেখ সাদী ওনার স্ত্রীকে এক ধমক দিলেন, দুপুর হয়ে গেছে এখনো রান্না হয় নাই, আমি আবার মেহমান দাওয়াত দিলাম। ওই মহিলা আল্লামা শেখ সাদীর ধমক শুই না ডেকের ফাতিলদারে হাতের মধ্যে লইয়া আল্লামা শেখ সাদীর মাথার ভিতরে ঠাস করে বাড়ি মারছে। লাকড়ি আইনা দেন নাই তো রাত বুকি দিয়া, এই কথা বইলা ডেক দিয়া বাড়ি মারছে। আপনি মনে করছেন মোল্লা মানুষও ঘরে শান্তিতে থাকে? মোল্লার ঘরে আরো অশান্তি, কারণ 30 দিন চাকরি করে আপনি ছুটি দেন, একদিন গেল কাপ শুরু হয়ে যায়, ঠিক না? তা আপনি যে বেটারে ছুটি দেন না, পরে আপনার বলে এই মোল্লাই বাগে ছুটি দিয়েন মাসে কমপক্ষে 4 দিন বেটারে। আপনারা কি কথা বুঝতেছেন আমি কোন দিকে ইঙ্গিত দিতেছি? বুঝো ঠিক আছে নি কথা? ছুটি দেয় একদিন মাসে, তো ছুটি একদিন দিলে তো এই বেটাতে এলাকার ভিডিওতে লোকে বেটার ববিতা সেটা লোকে ফেম করবোই মাথায় তো। রোজার মাসে আপনারা দেখছেন না চট্টগ্রামের এক হুজুর, আপনারা বুঝতেছেন না, হুজুরে ছুটি দিবেন, এ যদি আর শারীরিক চাহিদা যদি মিটাইতে না পারে তেল লেগে এলাকার ভিডিওতে লোকে ডিস করে। আপনার কষ্ট হইতেছে? এলাকার হুজুরে ছুটি দিবেন নি? মুয়াজ্জিন আছে না, আপনি তো হুজুর রাখছেন একজন, এটা রাখিয়েছেন 6000 টাকা বেতন, 8000 টাকা বেতন, হুজুর আরেকটা রাখেন না আপনি। আল্লাহ আমরা বুঝাটাই যে বাহির দিয়ে আয় পড়ছি দি এই ফাউল আয় পড়ছে। হ্যাঁ ও না এটা তো সুস্থ, তেরা 3 ভাইয়ের তো সমস্যা। ওই যে কি জানো, ওই যে কালো আপনার নাম নাকি তা ফিরোজ ভাই, এরও তো ফায় সমস্যা। আল্লাহ পরীক্ষা করতেছে, তো টেহার অভাব নাই, তো সমস্যা দিয়া রাখছে। ধৈর্য বেড়াইন, মানুষের খাওয়াইতেছে তো দেখতেছি, এই খাওয়ানির উপরে থাকো, কারণ লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি রহম করে না। আলহামদুলিল্লাহ কন্যা বেড়াই, মানুষের প্রতি দয়া করেন, একটু মায়া করেন, মানুষের দিয়ে দেয় কথার নমুনায় কাজে বুঝছি যে দেয় দিয়েন, তো আল্লাহ দেখবেন মাফ করব। এটা আল্লাহর শুকরিয়া, লাখো কোটি শুকরিয়া, এটা আল্লাহর যথেষ্ট শুকরিয়া। আমার এক ভাই আমার জিঙ্গা গিরে ঈদের নামাজ তো পড়াইছো, টেহা কত দিস? আমি পেলাম যে সব মিলে 7,000 7,500 টাকা পাইছি। তো এ দেখছে যে আমি এর থেকে আগের দিন 10,000 টাকা লয়ে গেছিলাম, আমি কইছি যে টেহাটা দাও, আমি ঘর থেকে বাইরে ঈদগা যাওয়ার আগে টেহাটা মানুষের দিব। তুই তো আমার থেকে 10,000 টাকা লয়ে গেছ মানুষের দিবার লাগিয়া, তুই 7,500 টাকা পাইছ, তুই বড় ঈদের আমারে কইছিল একটা ঈদের নামাজ পড়াইবার লাগিয়া 20,000 টাকা দিব। আমি কইছি যে ঈদের নামাজ রোজার মাস পুরা তারাবি পড়াইলাম, তারা লইয়ে পড়াই, কই এনে পড়াইতে বেশি টাকা পাইতে, আমি কই না তারা লইয়ে পড়ছি আর কি। তো আপনি মানুষের দান কইরেন, করলে গুণ হইতো না, সব হইব না? আপনি দিবেন আল্লাহ আপনার উপর থেকে দিব, আপনি আপনার পকেট থেকে দিবেন আল্লাহ আপনারে উপর থেকে দিব। মারহাবা কোন আল্লাহ শুকরিয়া এগুলা কবুল যেন করে, আমিন কোন। আমরা মোল্লা মানুষের ঘরে অশান্তি নাই, মাথা না দাও আসেনি, আরো বেশি অশান্তি। আমি আমার স্বাভাবিকভাবে বলি, আমার আম্মা অসুস্থ আজকে 1 বছরের কাছাকাছি হয়। আপনারা হয়তো অনেকে জানেন আমার আম্মা যখন পিএলআইডি অপারেশন হয়েছে, অসুস্থ হওয়ার পর আমার আত্মীয় স্বজনের ভিতরে কোনটা দিয়ে আমার কত কাছের আত্মীয় আমি চিনছি। আমার মা অসুস্থ, টেহা হাওলা দিছি না দেখা পরের বেলা ভাত রানছে না, যাই গেছে ভালাই দিয়া। আচ্ছা কোন তো এই আত্মীয়রে আমি দাম দেওয়ানোর দরকার আছে? আমার মা অসুস্থ, আমার ভাত রান্দা ভালাই দিয়ে গেছে, তো এরা আমি দাম দেবো কিটা? আমি আমার বাইরে কইছি ইতারে দিবা না, রাস্তার ফকির মেতরে দিয়া লাইবা। আমার আম্মা অসুস্থ করে ভাত রান্দার লোক নাই, আমার কাছে এখন যদি পরিচয় দিয়ে আমি খাইতাম পারি না, আমি আরে দিমু? আমি ফকির মিসকিন দিমু, আরে দিতাম না। আমার ঘর সুন্দর থাকতে হবে, কথা কয় না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির কথা বলতেছিলাম। ওনার স্ত্রী ওনার মাথার মধ্যে সুন্দর, ওনার মাথার মধ্যে রাগ কইরাম দেখছি দিয়া বাড়ি মারছে, লাকড়ি আইনা দাও নাই তো রাত বুকি দিয়া, মাটির পাতির নিচ ভাঙ্গা কাঁচাটা গলার ভিতরে জ্বলছে। আমরা হইলে বউ যদি একটা বাড়ি দিত আমি 3টা কিস্তাম বউরে। আল্লামা শেখ সাদী আলেম মানুষ, বউ ফিডায় নাই। উনি বলেন ঠিক আছে, যেহেতু তুমি রাগ করে আমার এভাবে মারছই, গলার মধ্যে ডেকের কাঁচাটা আটকে গেছে, ডেকের কাঁচাটা উনি না খুইলা বলে স্ত্রী গো এখন আমি বাইর হব, হইয়া এলাকার মানুষরা বলবো দেখো আমার স্ত্রী আমারে কত ভালোবাসে, আমার স্ত্রী আমারে মোহাব্বত করে গলার মালাটা পরে দিছে। বেরি একটা লাভ দিয়ে স্বামীর পায়ে ধরছেন, ডাক দিয়ে কই স্বামী গো আপনি
যদি এই কথা এখন মানুষকে বলেন, মানুষ আমারে ধিক্কার দিবে, কারণ বেটি বুঝা লাইছে এটা গলার মালা না, এটা বেটি বেজ্জতি করা। কথা কয় না কা? তাহলে বউ আপনার একটা কথা কইলে আপনি ফিরে তার উত্তর দিতে হইব, বিষয় এটা না। আপনি তারা যদি সিম্পল যদি টেকনিকে বুঝাইতেন পারেন, বেটি এমনি আপনার কাছে মাথা ধরে মাছ চাইব। আল্লামা শেখ সাদির মাথার মধ্যে বাড়ি মারছেন, আর উনি বলে আমি এখন যা বলবো এই এলাকার মানুষ শেষ। আমি একটু গোছাইতেছি ঘটনাটা বলে শেষ গোছাইতেছি, এমনি তো 2 ঘন্টা গেছিল। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি শুধু বলছেন আমি এলাকার মানুষের কাছে যে বিচার দিব, আমার স্ত্রী আমারে বড় মোহাব্বত করে গলার মালা পরাইছে। আল্লামা শেখ সাদির স্ত্রী সাথে সাথে ওনার পায়ে ধরে ফেলছে। আল্লামা শেখ সাদি আবার যখন ওনার ঘরের থেকে উল্টা পথে গেছে, লাকড়ি আইনা দিয়া উনি যখন ওনার ছাত্রর সামনে গেছে, ছাত্ররা ডাক দিয়া কই বাবা ভালো মতো পড়ো। ছাত্র কই হুজুর লাকড়ি আইনা দেন তারপরে পড়বো, কারণ আজকে আপনার ঘরের খানা না খেয়ে আমি যাইতাম না। জোরে জোরে কন্যা মার হাওয়া। আল্লামা শেখ সাদি কয় বাবা এই পড়াটা পড়ো, আমি লাকড়িটা লই আই। আল্লামা শেখ সাদি জং লাগেছে লাকড়ি আনবার লাইগা, গাছ উঠছে, লাকড়ি ভাঙ্গা ভাঙ্গা ফালাইতেছে, আর ভাগ একটা নিচি দিয়ে আল্লামা শেখ সাদিরে খাইবো। গাছের আড়ালে লুকাইছে। আল্লামা শেখ সাদি গাছের উপর থেকে কয় পাইছি যাক ভালো হইছে, এতক্ষণ কম লাকড়ি ভাঙছি, এখন আরেকজন পাইছি, আরে দিয়া লাকড়ি বোঝাই করে নন যাইব। আমরা তো মোল্লা মানুষ, আরাম সবাই ঘরে ভাত খান লাগে, সুদকুরুর ঘরেও খাই, ঘুষকুরুর ঘরেও খাই, বালা মানুষের ঘরেও খাই, অন খাওয়ানোর কারণে আমরা দো কবুল হয় নন। কথা কয় না দি? আপনি কি জান না? আপনি আর এই তো মোহাব্বত এবারে চিন্তা দিব কে পরে আব্বা এটা এবারে ছুটি দিলাও। এই রসিকতা করছে, আপনার রাগ করি না যাইন, বিড়ি খেলি কি তুইব? আচ্ছা রসিকতা নিয়ে এটা ভাল লাগছে আমার কাছে। আমি সত্য কথা বলি, আমি আইসা যখন বাইদের ফিরোজ ভাইদের উঠানে আমি দেখছি যে মুরব্বীরা যুবক ছেলেরা একসাথে মিলামিশা কি সুন্দর কাজ করতেছে। এলাকাতে এই মিলটা যদি থাকে, অন্য 14 এলাকা যদি এলাকার লোকে ফিটাফিটি করতে হয়, এ মিল থাকলে 14টা এলাকা এক এলাকার লোকে ভারে না। আর মিল যদি না থাও দেখবেন 2-3 জন তোমরা ফিটটা ঘরের ভিতরে ঢুকে নেবো। এলাকার মানুষ মিল থাকো, ফিটাফিটি করো না, মারামারি করো না, মিলামিশা থাকো, লাভ আছে নি? কথা কেন লাভ আছে না নাই? আল্লামা শেখ সাদি গাছের লাকড়ি ভাঙতেছে, ভাঙতে ভাঙতে ভাগ তো আড়ালের মধ্যে দাঁড়ানো, বাকরি গুলা একসাথে কইরা আল্লামা শেখ সাদি ডাক দেয় এ ভাগ সামনে আসো, তোমারে ঘাড়ের মধ্যে করে আমার লাকড়ি গুলা বোঝাই করা লাগবে। লাকড়ি গুলা ঘাড়ের উপরে বাঘের বসাইছে। আলেম তো সাচ্চা আলেম, বাঘেরও কন্ট্রোল করতে পারে। বাঘের পিঠে লাকড়ি দিয়া আল্লামা শেখ সাদি বাড়ি পর্যন্ত নিয়ে গেছে। লাকড়ি দেখা আর ভাগ দেখা এবার ছাত্রকে উমা গো ইবরে কি বেটা বেটা বাঘ কন্ট্রোল করছে, ঘরের বেডি কন্ট্রোল করতে পারে না। আসলেই কঠিন। বাঘেরে ফুস মানান যায়, ঘরের বউ যদি ঘাউরা হয় এটারে ফুস মানান যায় না। জোরে কইও না মেম্বার, বাজ্জা কইতো না। এ প্রিয় মুসলমানেরা শোনো, অন্তরের কানটা লাগে শোনো। উনি লাকড়ি গুলা ওনার স্ত্রীর দিয়ে আল্লামা শেখ সাদি ছাত্রের সামনে আসছে। ছাত্র কই হুজুর এত বড় আলেম, আপনি জংলার একটা ভাগ রে আপনি কন্ট্রোল করে ফেললেন, কিন্তু নিজের স্ত্রীরে কন্ট্রোল করতে পারলেন না। হুজুর আপনি এক বউ নিয়ে কেন পড়ে আছেন? শরীয়ত তো 4টা বিবাহ করতে বলে, আপনি চাইলে তো আরেকটা বিবাহ করতে পারেন। আল্লামা শেখ সাদি জবাব দেয় 3 শয়তান কন্ট্রোল করতে পারি না, তুমি বলো আরো 2 শয়তানের দায়িত্ব নিতে। উনি একমত ছাত্ররা শিখাইতেছে আর বুদ্ধিও দিতেছে। ছাত্র হুজুর আপনি এত বড় আলেম, আপনি চাইলে তার বিয়ে করতে পারেন। হুজুর কাবারে 3 শয়তান কন্ট্রোল করতে পারি না, আরো 2 শয়তানের দায়িত্ব নিতে কও। ছাত্র বলে হুজুর আপনার এই কথার বেদ বুঝলাম না, বেদরা বুঝা দেন। আল্লামা শেখ সাদি বলে বাবা আদমকে ধোঁকা দেওয়ার জন্য একটা পুরুষের সঙ্গে একটা করে শয়তান, একটা নারীর সঙ্গে 2টা করে শয়তান আছে ধোঁকা দেওয়ার জন্য। বিডিয়ায় রাগান্বিত হুটহাট হইয়া দেও না, তোমার ধোঁকা দেওয়ার জন্য 2টা শয়তান সব সময় কাজ করে। যদি আমি আরেকটা বিবাহ করি তা আমার সাথে 1 শয়তান, আমার বর্তমান স্ত্রীর সাথে 2 শয়তান, মোট 3 শয়তান। আরেকটা বিবাহ করলে আরো 2 শয়তান যোগ হবে, তো আমি 5 শয়তানকে কেমনে কন্ট্রোল করব? এই জন্য আমি আরেকটা বিবাহ করি না। তো 2 বিবাহ করা জায়েজ,
তবে ইনসাফ করতে পারলে, কন্ট্রোল করতে পারলে, না পারলে দুই বিবাহ করা জায়েজ নাই। বলে হুজুর কি বলেন? বলে হ্যাঁ, এক বউরে বিয়া কইরা ভালো বুড়া খাওয়াইবেন, দামি কাপড় কিনে দিবেন, আরেক বউ অবহেলার মধ্যে পড়ে থাকবি। না 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 না, এমন হতে পারে না। পারে নাকি? দুই বিবাহের আদেশ আছে, তবে ইনসাফ করা লাগবে। এত ইনসাফ করে না, করেন না ইনসাফ? ইনসাফ করে না। আমি যেদিকে বিয়া করছি এটাও দুইটাই করছি বিয়া। ইনসাফ করার দরকার আছে না? দুইটা কাজ 4টা করে ইনসাফ করতে পারলে। আর এখনের যুগে যদি কেউ দুইটা বিয়ে করে, সমাজের মানুষকে এবার কত ভালো, দুইটা বিয়ে করছে, দুই বিয়ে করছে, এর ক্ষমতা আছে, লালন পালন করার সামর্থ্য আছে। আর আমার মা বোন জীবনও মানবেন না, আপনি দুই বিয়ে করা জীবনও মানবে না। কিন্তু কোরআন বলে দুইটা বিবাহ করা যায়, যদি স্বামীর সামর্থ্য থাকে সে দুইটা বিবাহ করবে। দুইটা না, দুইটা থেকে শুরুই করছে, দুইটা দিয়া। এক বিয়ের কথা তো নাই, দুইটা দিয়া করছে। মাসনা সুলাসা অরুবা, দুইটা পারলে 3 পারলে 4 বিয়া করো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমি নাস্তে কইছে অনুমতি দিবেন, কোন এতিম মেয়ে থাকলে অথবা স্বামী হারা, স্বামী মারা গেছে, জামাইরে বিবাহ করে দিবেন। এটা হইলে স্বামী পরকীয়ার গুনাতে লিপ্ত হবে না। স্বামী দুই বউ পাইলে দুই বউ চালাইতে যায়, বেটা অন্য বেটির দিকে নজর যাবো, শেষ বেড়া এমনই। এটা তো করতে চায় না। আমার এক ভক্ত আছে নরসিংদীতে বাড়ি, বেলাবোতে। আপনাদের দোয়ায় সারা বাংলাদেশে আমার অনেক পুরুষ মহিলা সব ভক্ত আছে। তো এই মহিলা, ওনার স্বামী দুবাই থাকতো, তা আমাদের বাড়িতে দীর্ঘ 6-7 মাস আমার আম্মার খেদমত করছে অসুস্থ থাকা অবস্থায়। উনি ওনার স্বামীকে সবসময় কইতো যে আপনি আরেকটা বিয়ে করেন, আপনি আরেকটা বিয়ে করেন। তো ওনার স্বামী এটারে পজিটিভলি না নিয়ে নেগেটিভ নিছে, আরে আমার বিয়ে করতে কই না জানি কোন দিকে জায়গা রে। তো আমি আমার বাড়িতে বলছি, আপনি বারবার এই কথা বলেন কেন? না হুজুর, বিয়ে করলে তো অসুবিধা নাই, যদি ওনার মাধ্যমে যদি আরেকটা এতিমের দায়িত্ব নিতে পারে বা স্বামী হারা মহিলার দায়িত্ব নিতে পারে, এটা তো ভালো কাজ। এজন্য আমি আমার জামাইরে বলি বিয়ে করার জন্য। আর যদি দুইটা বিয়ে করে আমরা দুইজনে মিলামিশা থাকবো, আমার জামাই থাকবো বিদেশ, আমরা দুই বউ এক লগে থাকি, আমরা মিলামিশা চলবো। আমি কারি মহিলার চিন্তা তো পজিটিভ, মারহাবা কয় না তো? তা ওই মহিলার সাথে আমার আরেক ভক্ত, এর বাড়ি যে হোমনাথে দুলালপুরের কাছে, এই বিটিরও জামাই নেশা করতো বিদায় ছাড়াছাড়ি হয়েছে। তো এই বিটি প্রস্তাব দিছে, আমার এক ভক্ত আরেক ভক্তরে প্রস্তাব দিছে, তুমি যদি রাজি তো আমি আমার জামাইরে কইয়া তোমার বিয়ে করাম। আপনি দেখছেন কি মিল? আলহামদুলিল্লাহ, আমি আমার দেখা মতো, আমি আমার যত ভক্ত সারা বাংলাদেশে, অনেক মা বোন ওয়াজ শোনে, আমার কে জানা এসে বলছে হুজুর আমার নিজের আম্মা যেন আপনার ওয়াজ শোনে, আমার ওয়াইফ আপনার ওয়াজ শোনে। আমি আমার সব মাদেরকে বলি, যদি জান্নাতে যাইতে চান, 1 নাম্বার স্বামীর অবাধ্য হবেন না, 2 নাম্বার নামাজ ছাড়বেন না, রোজা ছাড়বেন না, বেপরদা বেহায়াপনাতে লিপ্ত হবেন না, আপনি জান্নাত। আর সারা বাংলাদেশে আমার যত ভক্তবৃন্দ আমার ওয়াজ শুনে, আমার গজল শুনে, আমার ফিকির আজকার শুনে, মুনাজাত শুনে, আমি সবাইকে বলে দিচ্ছি, আপনারা 1 নাম্বার সব সময় অবস্থায় থাকবেন, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ পড়বেন। 3 নাম্বার কখনো হারামের দিকে নজর দিবেন না, হালাল পথে 1 টাকা হইলেও রুজি করবেন। আর আপনারা কখনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হবেন না। এই 4টা ওসিয়ত আমি সবসময় আমার সব ভক্তদের প্রতি করি। আপনারা এটার উপর আমল করবেন। আর যতটুকু কথা বলেছি, এই কথার উপর আপনারা আদিষ্ঠিত থাকবেন। আল্লাহ